বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান তৃতীয় বর্ষ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের কবিতা। সম্মান তৃতীয় বর্ষে যারা বর্তমানে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ দ্বিতীয় বর্ষ থেকে বর্তমানে তৃতীয় বর্ষে উঠেছো, গত 29শে জানুয়ারি তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে দ্বিতীয় বর্ষের। এখন তোমরা নিউ তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়। তো তোমরা বছরের শুরু থেকেই কিভাবে কোনগুলো এখন থেকেই পড়বে এবং পড়া উচিত, আর ঠিক এইভাবে পড়লেই কতটুকু ফলপ্রসূ হবে ফাইনালের সময়, এই ব্যাপারেই আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি দেখতে পেলাম আমাদের এই লাইভটিকে আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হয়েছে। ধন্যবাদ যে ক্লাসটা শেয়ার করলে। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা আমাদের এই ফ্রি ক্লাসের পর্ব চালাচ্ছিলাম। 2টা ক্লাসও হয়েছিল। এরপর আমি অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার দরুন আমি লাইভে আসতে পারিনি। মাঝখানে তোমার শর্ট সাজেশন কেন্দ্রিক একটু ব্যস্ততাও ছিল। অসুস্থতা, ব্যস্ততা 2টা মিলেই কয়েকটা ক্লাস গ্যাপ পড়েছে। তো আজকে থেকে আবারও ইনশাআল্লাহ ক্লাসগুলো ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়েরই একটা করে ক্লাস নেওয়ার পরিকল্পনা আছে আমার। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি প্রাচীন ও মধ্যযুগের কবিতা থেকে কথা বলতে। কোন বইগুলো তোমরা সত্যিকার অর্থে কিনবে আমি প্রথম ক্লাসে দেখাইছি, আজকে আবারও দেখাবো। কারণ আমরা বিষয়ভিত্তিকভাবে এখন ক্লাস নিচ্ছি। সেই দিন সবগুলো বিষয়ের দেখাইছি, আজকে একক বিষয়ের উপর ক্লাস নিচ্ছি। এই বিষয়টার কয়টা বই পড়তে হবে তোমাদের? সাহিত্যের ইতিহাসের বই একটা, এটা গত ক্লাসে দেখেছো সাহিত্যের ইতিহাসের ক্লাসে, এবং সেটা মাহবুবুল আলম স্যারের বইটা যারা দ্বিতীয় বর্ষে কিনেছিলে তাদের আর কিনতে হবে না, এটাও বলে দিয়েছি। তাহলে আজকের এই প্রাচীন ও মধ্যযুগের কবিতার জন্য কয়টা বই কিনতে হবে এবং কি কি বই কিনতে হবে, কয়টা এবং কি কি, তাই না? দেখো বেশ খেয়াল করে, তোমাদের এই বিষয়টা প্রাচীন ও মধ্যযুগের কবিতার বিষয়টা মোট 4টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 4টা ভাগে বিভক্ত। আর এই 4টা ভাগে বিভক্তর মধ্যে প্রথমেই আছে চর্যাপদ। কি আছে? চর্যাপদ। এই চর্যাপদ আমরা জানি 50টি, মতান্তরে 51টি পদ রয়েছে, কিন্তু তোমাদের সবগুলো পদ পড়তে হবে না। যদিও চর্যাপদের যে পুঁথি আছে, যে পুঁথিটা পাওয়া গেছে, সেই পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি, সেটা আমরা সবাই জানি। কিন্তু তোমাদের এই 46.5টি পদ পড়তে হবে না, পড়তে হবে মাত্র নির্বাচিত 10টা পদ। এই নির্বাচিত 10টা পদ কার? এই নির্বাচিত 10টা পদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বই ছিল, চর্যাপদকে কেন্দ্র করে তিনি একটা বই লিখেছিলেন। তিনি তার বইতে যেই পদগুলো তুলে ধরেছিলেন সিরিয়াল অনুযায়ী, সেই বইয়ের আলোকে নির্বাচিত 10টা পদ তোমাদেরকে পড়তে হবে। কোনগুলো পড়তে হবে আমরা সিলেবাসের ক্লাসে বলেছিলাম, আজকে একদম হাতে কলমে দেখাবো। আর তোমরা যে বইটা কিনলে ভালো হবে সবচেয়ে, হ্যাঁ, শহীদুল্লাহ সাহেবের বইটাই কি কিনবে? হ্যাঁ, চাইলে কিনতে পারো, সমস্যা নাই। ওইটাও কিনতে পারো, ওই বইটা আমার কাছে নাই, ওইটাও চাইলে কিনতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে চর্যাপদের ডিটেলস আলোচনা ওইখানেই পাবে, যেটা চাকরির ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে। আর যদি একাডেমিক ক্ষেত্রে কাজে লাগাতে চাও, যদি তৃতীয় বর্ষের জন্য কিনতে চাও, তাহলে এই বইটা কিনতে পারো। বইটার নাম হচ্ছে চর্যা গীতিকা। স্ক্রিনে সুন্দর করে দেখতে পাচ্ছ, আমি একটু ছোট করি তাহলে সবগুলো লেখাই দেখা যাবে। আচ্ছা, দেখো এখানে লেখা আছে চর্যা গীতিকা, আর বইটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। এই দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক হিসেবে পরিচিত। তো তাদের সম্পাদনায় এই চর্যা গীতিকা বইটি প্রকাশিত হয়েছে। এই বইটাই তোমাদেরকে কিনতে হবে, এই বইয়ের তথ্যগুলোই তোমাদেরকে পড়তে হবে। এইখানে নির্বাচিত 10টা পদ তুলে ধরা হয়েছে, সেই নির্বাচিত 10টা পদ পড়তে হবে তোমাদের। কিভাবে পড়তে হবে আমি একটা পদ পড়ে তোমাদের দেখায় দিব। তার আগে চলো আমরা কোন বইগুলো কিনতে হবে সেটা বলে নিই। তো চর্যা গীতিকা তো গেল, এরপরে কি কিনতে হবে দেখো। এরপরে তোমাদেরকে কিনতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন। এই বইটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বইটি লিখেছেন, দেখো এটা একটা কাব্যগ্রন্থ, সাধারণ কোনো বই নয়, এটা কাব্যগ্রন্থ। লিখেছেন কে? মধ্যযুগের প্রথম দিকের কবি
বড়ুচণ্ডী দাস, তাই না? তিনি দেখো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি লিখেছেন, যেটি বাংলা সাহিত্যের একক কোনো কবির প্রথম কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যের একক কোনো কবির, একক মানে কি, একলা কোনো কবির একাই রচনা করা একটা কাব্যগ্রন্থ। এর আগে চর্যাপদ লিখিত হয়েছিল, যেখানে কবির সংখ্যা ছিল বা পদকর্তার সংখ্যা ছিল 23 জন, মতান্তরে 24 জন। শহীদুল্লাহ সাহেব বলছেন 23 জন, আর তোমার ডক্টর সুকুমার সেন বলছেন 24 জন। লাডিডম্বিপার পদ খুঁজে পাওয়া যায়নি, শহীদুল্লাহ সাহেব তাকে কবি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। এই কারণেই মূলত তোমার শহীদুল্লাহ সাহেব বলেছেন 23 জন, আর সুকুমার সেন বলছেন যে না, লাডিডম্বিপার নামে একজন কবি ছিল, তার পদটা পাওয়া যায়নি, তাই সুকুমার সেনের মতে 24 জন। এই হলো ব্যাপার। তো পরীক্ষাতে প্রশ্নটা এলে অবশ্যই আমরা সুকুমার সেনকেই প্রাধান্য দিব, কারণ অধিকাংশ সাহিত্যিক গবেষক সুকুমার সেনের মতবাদটাকেই প্রণিধানযোগ্য হিসেবে বিবেচনা করেছেন। আচ্ছা, এরপরে দেখো এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কথা বলতে বলতে চর্যাপদে গিয়েছিলাম, কারণ একটা আরেকটার সঙ্গে রিলেটেড। কারণ চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সিরিয়াল অনুযায়ী। তো মধ্যযুগের প্রথম এই কাব্যগ্রন্থটা দেখো, এটি চর্যাপদের মতোই খুঁজে পাওয়া গিয়েছিল। চর্যাপদ পাওয়া গিয়েছিল 1907 সালে, আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি খুঁজে পাওয়া গিয়েছিল 1909 সালে। বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক দেবেন্দ্র মুখোপাধ্যায় নামক এক গোয়ালার, গোয়ালা মানে কি, যিনি গরু লালন পালন করেন, এমন একজন ব্যক্তির গোয়াল ঘরের চালা বা মাচা থেকে বসন্তরঞ্জন রায় নামক একজন সাহিত্যিক গবেষক বলতে পারি আমরা তাকে, তিনি এই বইটি খুঁজে পেয়েছিলেন। তারপরে তিনি কি করলেন, তিনি 1916 খ্রিস্টাব্দে যখন চর্যাপদ বঙ্গীয় সাহিত্য থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন 1916 সালে প্রকাশিত হচ্ছিল, তখন তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাও ওইখান থেকেই প্রকাশিত করলেন বই আকারে। মূল বইটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু তিনি তার এই গ্রন্থটার মধ্যে নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। আর বইটার সম্পাদনার দায়িত্ব পালন করলেন তিনি নিজেই, অর্থাৎ বসন্তরঞ্জন রায় নিজেই দায়িত্ব পালন করেছিলেন সম্পাদনার। এবার এইখান থেকে কি পড়তে হবে, তোমরা দ্বিতীয় বর্ষে বাংলা সাহিত্যের ইতিহাস 1 এই বিষয়ের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটু তথ্য জেনেছো। সামান্য তথ্য তোমাদের অবশ্যই জানা আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা বা অধ্যায়ের সংখ্যা হচ্ছে 13টি। এই তথ্যটা তোমরা সবাই জানো যে 13টা খণ্ড বা অধ্যায় বা পরিচ্ছেদ আছে। তো এখন বলে রাখি, তোমাদের কিন্তু সবগুলো পড়তে হবে না। তোমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুরোটাই পড়তে হবে না, তোমাদের মাত্র 2টা খণ্ড পড়তে হবে। কয়টা খণ্ড? 2টা খণ্ড। একটা নাম হচ্ছে বংশীখণ্ড, আর একটা নাম হচ্ছে রাধা বিরহ খণ্ড। এই বংশীখণ্ড এবং রাধা বিরহ খণ্ডকে কেন্দ্র করেই এই শ্রীকৃষ্ণ কীর্তনটা লেখা হয়েছে। আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে বইটা তোমাদের দেখাচ্ছি, এই বইটার মধ্যে মাত্র 2টা খণ্ড তুলে ধরা আছে। একটা হচ্ছে বংশীখণ্ড, আর একটা হচ্ছে রাধা বিরহ খণ্ড। বংশীখণ্ড হচ্ছে এই কাব্যের 12তম খণ্ড, 12তম খণ্ডের নাম, আর রাধা বিরহ খণ্ডটা হচ্ছে 13তম খণ্ডের নাম। রাধা বিরহ খণ্ডটা অপূর্ণ, মানে গ্রন্থটার একদম শেষের দিকে গিয়ে কিছু পৃষ্ঠা আর খুঁজে পাওয়া যায়নি, সেগুলো ছেঁড়া ছিল। আচ্ছা, যাই হোক, তো এই বইটাও তোমাদের কিনতে হবে চর্যা গীতিকার পাশাপাশি। তাহলে বইয়ের সংখ্যা হলো 2টা। আমরা দেখলাম 4টা ভাগে বিভক্ত এই কাব্যটা। এক হচ্ছে চর্যাপদ, আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আরেকটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, এবং সর্বশেষ হচ্ছে বাউল পদ। তো তোমাদের বলে রাখি একটা জিনিস, দেখো মধ্যযুগের বাংলা গীতি কবিতা এই নামে আরেকটা বই পাবে তোমরা। নাম কি বইটার? মধ্যযুগের বাংলা গীতি কবিতা। মানে গানমূলক যেই কবিতাগুলো, যেই কবিতাতে কবি তার ব্যক্তি জীবনের সুখ দুঃখ আবেগ অনুভূতি আপন মনের মাধুরী মিশিয়ে তুলে ধরে, সেগুলোকেই মূলত গীতি কবিতা বলে। তো মধ্যযুগের এই বাংলা গীতি কবিতা বলে একটা ধারা ছিল, সেই ধারার 2 ধরনের কবিতা তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী, অর্থাৎ তোমার বিদ্যাপতি,
বিদ্যাপতি সহ মধ্যযুগে যতগুলো তোমার বৈষ্ণব কবি ছিল, যারা পদাবলী রচনা করেছেন, যাদেরকে পদাবলীর কবি বলা হয় বা পদাবলীর পদকর্তা বলা হয়, তাদের লেখা কবিতাগুলো তোমাদের পড়তে হবে। সেক্ষেত্রে নির্বাচিত 20টা পদ তোমাদের দেয়া আছে। কয়টা পদ? 20টা পদ। এই বৈষ্ণব পদাবলীর মোট 20টা পদ তোমাদেরকে পড়তে হবে বৈষ্ণব পদাবলী থেকে। আরেকটা হচ্ছে নির্বাচিত বাউল পদ আছে। কয়টা? 7টা বাউল পদ। ওইখানে লালন ফকির সহ আরও 2-1 বাউলের গান তোমাদের পড়তে হবে। কয়টা গান? 7টা গান। তাহলে বৈষ্ণব পদাবলীর গান পড়তে হবে কয়টা? 20টা গান বা কবিতা। আর বাউলদের কয়টা? 7টা। এই মোট 27টা পদ তোমরা এই বইটার মধ্যেই পাবে। কোন জায়গায় পাবে? একই বইতে পাবে। তোমাদের আনন্দের ব্যাপার যে আলাদা আলাদাভাবে এটার জন্য বই কিনতে হবে না। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য যেমন আলাদা, চর্যাপদের জন্য যেমন আলাদা আলাদা বই, এই বাউল পদ ও বৈষ্ণব পদ এই দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা নয়, বরং একসঙ্গেই দুইটা আছে। একসঙ্গেই কি আছে? দুইটা আছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, তোমরা কার সম্পাদনার বইগুলো নিবে। সিলেবাসে কাদের সম্পাদনার বই কিনতে বলা হয়েছে? সিলেবাসে লেখায় আছে সুন্দর করে, মোহাম্মদ আব্দুল হাই ও ডক্টর আহমদ শরীফ সম্পাদিত বইটা তোমাদের কিনতে হবে। এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যেই দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই মোহাম্মদ আব্দুল হাই ও ডক্টর আহমদ শরীফ দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তাদের সম্পাদিত বইটাই কিনবো। আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনে, তোমার বইয়ের এইখানকার কালারটা চেঞ্জ থাকতে পারে, তুমি দেখবে জাস্ট সম্পাদনার দায়িত্বে কে ছিলেন। সম্পাদনার দায়িত্বে কে ছিলেন এই জিনিসটা খালি দেখে নিবে। সম্পাদনার দায়িত্ব অবশ্যই কাকে থাকতে হবে? আব্দুল হাই এবং আহমদ শরীফ। এই দুইজন সম্পাদিত না হলে বইটা কিনবে না। বই চেনার সহজ পন্থা হচ্ছে এদের সম্পাদিত হতে হবে, আব্দুল হাই ও আহমদ শরীফ। সরজা গীতিকাটাও কি? সরজা গীতিকাটা দেখো আব্দুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত। আর শ্রীকৃষ্ণ কীর্তনটা দেখো, এখানে কারো সম্পাদনার ব্যাপার নাই। এখানে জাস্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবির সঙ্গে মিল রেখে বই কিনে নিবে, তাহলেই হবে। আশা করি বুঝাইতে পারছি কোন বইগুলো তোমাদের কেনা দরকার প্রাচীন ও মধ্যযুগের কবিতার জন্য, যদি কিনতে চাও। যদি কিনতে চাও, আমাদের সঙ্গে যারা ভর্তি হয়েছো, যারা যুক্ত হয়েছো, তারা এই বিষয়গুলোর কিন্তু হ্যান্ড নোট পেয়ে যাবে। এবং যতটুকু পিডিএফ ফাইল আছে আমি চেষ্টা করব। আর অনেকের হয়তো বই কেনা সম্ভব হয় না, আমি সেক্ষেত্রে চেষ্টা করব বাউল পদগুলো এক জায়গায় করে, বৈষ্ণব পদগুলো এক জায়গায় করে, এবং যে নির্বাচিত 10টা চর্যাপদের পদ আছে সেগুলো এক জায়গায় করে ছবি উঠায় নিজে একটা পিডিএফ ফাইল তৈরি করার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। এবং শ্রীকৃষ্ণ কীর্তন এটা বিশাল আলোচনার ব্যাপার, ওখানে অনেকগুলো পৃষ্ঠা আছে, ওইটার হয়তো বা পুরোটা দেয়া যাবে না, কিন্তু ওইটার এতটুকু পরিমাণ তোমাদের দিব যতটুকু পড়লে তোমরা পরীক্ষাতে অন্ততপক্ষে লিখে আসতে পারবে। সবার পক্ষে বই কেনা সম্ভব হয় না, অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, তাই না? তো এই কথা বিবেচনা করেই তোমাদের জন্য আমি এই কাজটুকু করব। তবে এই ফ্যাসিলিটি তারাই পাবে যারা আমার সঙ্গে যুক্ত থাকবে, তারা। আচ্ছা, যাই হোক, তোমাদের জন্যই আমার ভালো লাগা, ভালোবাসা, তোমরা ভালোবাসা দিতে দিতে আমার এই পর্যায়ে নিয়ে আসছো, কাজে আমিও আমার জায়গা থেকে নিজেকে শতভাগ উজাড় করে তোমাদেরকে তুলে দিব, তোমাদের কাছে নিজেকে সঁপে দিব। কারণ তোমরা আমার কাছে যেমন সঁপে দিছো নিজেরে, আমিও ঠিক ওইভাবেই তোমাদের কাছে নিজেরে সঁপে দিব, যেন আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই তোমরা উপকৃত হতে পারো। আচ্ছা, যাই হোক, আর কথা না বাড়াই, আমরা একটা একটা করে শুরু করতে পারি। আমরা প্রথমেই চর্যাপদে যাই। চর্যাপদের পদগুলো কিভাবে পড়বো আমরা একটু দেখি, চলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দেখো তোমাদের সাহিত্যের ইতিহাস যে বইটা আছে, হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিহাস যে বইটা আছে মাহবুবুল আলম স্যারের, ওই বইটার মধ্যে দেখবে চর্যাপদের ভাষা, ছন্দ, সমাজচিত্র খুব সুন্দর করে দেয়া আছে। ওই তথ্যগুলো কিন্তু তোমাদের এইবার আবার পড়তে হবে। চর্যাপদ অংশ থাকার কারণে ওই অংশগুলো তোমাদের আবারও পড়তে হবে। কেন পড়তে হবে বলি, দেখো চর্যাপদের এই বইটার মধ্যে দেখো সমাজচিত্র দেয়া আছে। এই বইটার মধ্যে যেমন দেখো ওই যে চর্যাপদের গীতিকা, রাগরাগিনী,
চর্যাপদের সাহিত্যিক মূল্য, হ্যাঁ, এই তথ্যগুলো তুলে ধরা আছে। চর্যাপদের সাহিত্যিক মূল্য, তারপরে তোমার চর্যাপদের সমাজচিত্র, এই অংশগুলো তোমাদের কি করতে হবে, এবার আবারও পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ তোমাদের খ বিভাগের প্রশ্ন আসে, গ বিভাগের প্রশ্ন আসে, এই অংশগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তো আশা করি তোমরা অবশ্যই যাদের কাছে এই বইটা নাই বা যারা কিনবে না, তারা সাহিত্যের ইতিহাস বই থাকলে সাহিত্যের ইতিহাস বই থেকে চর্যাপদের প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো জেনে নেবে, কারণ সেগুলো তোমাদের জন্য জানা জরুরি। আচ্ছা, বারবার কে ফোন দিচ্ছে, ক্লাসের সময় তো এগুলো বিরক্তর ব্যাপার। আমি একটু দেখতেছি, কেউ খারাপ ভেবো না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, বিকালে দেখা হবে ইনশাল্লাহ, বিকালে। জি জি, আমি বিকালে আসি। জি জি, দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, একটু দুঃখিত, একটু ফোন আসছিল, এই কারণে একটু ব্যস্ত হইলাম। আচ্ছা দেখো, তোমরা এই চর্যাপদের ভাষার কারণ, বৈশিষ্ট্য এগুলো শিখে নিবে, কারণ চর্যাপদের ভাষা থেকে তোমাদের হুবহু প্রশ্ন আসবে পরীক্ষাতে। চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করো, বা চর্যাপদের ভাষা যে বাংলা এটার সঙ্গে কি তুমি একমত, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তখন তুমি কি করবে, বিভিন্ন ভাষাবিদ চর্যাপদ সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরেছে সেই তথ্যগুলো তোমারে তুলে ধরতে হবে প্রশ্নের উত্তরে। বিশেষ করে এই প্রশ্নটা গ বিভাগের ক্ষেত্রে আসে। বা চর্যাপদের সমাজচিত্র অঙ্কন করো, চর্যাপদের নারীদের অবস্থান নির্ণয় করো। এইভাবে নানান প্রশ্ন তোমাদের আসতে পারে, যেগুলো বইয়ের প্রথম দিকেই দেয়া আছে সুন্দর করে। এই অংশগুলোও তোমাদের পড়তে হবে। তোমরা ভেবো না শুধু ওই 10টা পদ পড়লেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। 10টা পদ পড়লেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে না, বরং ওই 10টা পদের মধ্যে কিছু কিছু তথ্য আছে, যে তথ্যগুলো বইয়ের প্রথমের দিকেই লেখা আছে। কাজে বইয়ের প্রথমের দিকের এই অংশগুলোও তোমাদের পড়তে হবে এবং শিখতে হবে, তবেই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষাতে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। এই যে চর্যার ভাষা কি সন্ধ্যা ভাষা নাকি সান্ধ্য ভাষা, বিভিন্নভাবে তারা দেখো ব্যাখ্যা করতেছে, এগুলোর এই ব্যাখ্যাগুলো তোমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা দেখো চর্যাপদের যে প্রথম পদ, সেই প্রথম পদটা তোমাদেরকে পড়তে হবে। আমি স্ক্রিনটা বড় করি, তাহলে লেখাগুলো তোমরা দেখতে পাবে সহজেই। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে লুই পাদা নাম। লুই পাদা নাম মানে হচ্ছে লুই পা। হ্যাঁ, সেই কবির নাম ছিল কি, লুই। লুই থেকে লুই পা, তাই না? পা শব্দটা কেন যুক্ত করা হয়েছে? সম্মানসূচক। চর্যাপদের কবিদের নামের শেষে পা শব্দটা যুক্ত করা হয়েছে সম্মানসূচক। তো এইভাবে দেখো, লুইপা থেকে লুইপাদা নাম হয়ে যাচ্ছে, অর্থাৎ লুইপা নামের কবির লেখা যে পদ, সেই পদটা তোমাদেরকে পড়তে হবে। এই পদটা দেখো, এখনকার এই যে রাগ, এই রাগ মানে কি ভাইয়া? ওই যে মারামারি রাগ বা রাগারাগি জেদ, সেগুলো কি? না না, সেগুলো না। গানের রাগ রাগিনী আছে, গানের কি আছে? রাগ রাগিনী আছে। তো এই চর্যাপদগুলো কিন্তু কবিতা ছিল না, ছিল কি? গান। মনে রাখতে হবে, চর্যাপদ কি ছিল? কবিতা মোটেও না, চর্যাপদ ছিল গান। এখন আমরা সাহিত্যিক নিদর্শন এর আগে পাইনি, তাই এটারে জোর করে কি বানাইছি? কবিতা বানাই দিছি, তাই না? তো দেখো, যেহেতু গান ছিল, কাজেই এখানের একটা রাগ রাগিনীর ব্যাপার থাকবে। রাগ রাগিনী কি? ওই গানের যেই রাগে, যেই ঢঙে, হ্যাঁ, যেই রীতিতে গানটাকে লেখা হয়, সেটাই গানের রাগ রাগিনী। বাংলা গানে সম্ভবত রাগ রাগিনী আছে কত, 42টার মতো সম্ভবত, আমি যতটুকু জানি 42 অথবা 45 এরকম হইতে পারে। তো সবাই মিলে যা দিছে, কবি নজরুল একাই তার চাইতে বেশি দিছে।
বাংলা গানের রাগিনীতে। আচ্ছা, যাই হোক, এখানে বলা হচ্ছে রাগটা ছিল পটমঞ্জরি রাগ। পটমঞ্জরি এটা হচ্ছে এক ধরনের গানের রাগের নাম, অর্থাৎ গান যে রীতিতে গাওয়া হয় সে রীতির নাম। গানের একটা কি রীতির নাম। মনে করো যে তুমি একটা তরকারি রান্না করছো, এখন সবই তো তরকারি, তাই না? তো তরকারির একটা বিশেষ পদের নাম থাকে না, সেই পদের নামটা কি আসলে? ওটা নিরামিষ নাকি আমিষ? আমিষ হইলে কি দ্বারা রান্না করছো? ডিম দ্বারা রান্না করলে ডিমের তরকারি হবে, তাই না? মাংসের আবার কয়েকটা রেসিপি আছে। গরুর হইলে গরুর মাংস, আবার গরুর মাংসের কয়েক ধরনের রেসিপি আছে, ঝোল নাকি তুমি সেটাকে আবার কালাভুনা করছো, তাই না? এরকম দেখো কতগুলো পদ্ধতি থাকে, নিয়ম থাকে, রীতি থাকে। তো এই গানের ক্ষেত্রেও তাই থাকে, একটা নাম থাকে, রীতি থাকে। আশা করি ছোট্ট পরিসরে হইলেও এটা বুঝতে পারছো। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে কা তরুবর পাঞ্চবিডাল। এখন বলতে পারো ভাই এখানে এক লেখা কেন? এক লেখা হচ্ছে এই পাঞ্চ শব্দটার অর্থ তারা তুলে ধরছে বইয়ের মধ্যে। এই যে দেখো এখানে লেখা আছে, মূলত পঞ্চ থেকেই পাঞ্চ শব্দের উৎপত্তি, তাই এখানে পঞ্চটা লিখছে। এরপরে দেখো বলা হচ্ছে মূলত আসলে এই লাইনের দ্বারা কি বুঝাতে চাচ্ছেন কবি লুইপা, তিনি কি বুঝাতে চাচ্ছেন এই লাইনটার দ্বারা বা এই কথাটার দ্বারা? তিনি বুঝাতে চাচ্ছেন যে কা মানে কি? কা মানে হচ্ছে শরীর। কা মানে কা আ, এই আটা মানে অন্তস্থ আকারে আ। এখন আমরা কিন্তু আর কা আ বলি না, আমরা কি বলি? কায়া বলি। আমরা বলি না কায়া, কয়াকার অন্তস্তয়ে আকার, কায়া। এই কায়া শব্দের অর্থ হচ্ছে শরীর। আর আগের দিনের বাংলা তো এটা তো 1000 বছর পার হয়ে গেছে, তাই না? তো চর্যাপদ 1000 বছরের অধিক সময় আগে লেখা, সেই সময় এই কায়াকেই কা আ বলতো। কি বলতো? কা আ বলতো। অর্থাৎ এই কা আ মানে হচ্ছে শরীর। তরুবর মানে কি জানো? গাছের মতো। তরু মানে গাছ, তরুবর মানে গাছের মতো। তাহলে শরীর গাছের মতো, কি অর্থ দাঁড়ালো? শরীর গাছের মতো। পাঞ্চবিডাল, পাঞ্চ মানে পাঁচ, পাঞ্চ মানে কি? পাঁচ। পাঞ্চবিডাল মানে পাঁচটি তার ডাল। ডাল মানে গাছের যে শাখা। ডাল মানে কি? দেহকে যেহেতু শরীর বা দেহকে যেহেতু তোমার গাছের সঙ্গে তুলনা দিচ্ছে, গাছের সঙ্গে উপমা করতেছে, উদাহরণের খাতিরে গাছকে দেহর সঙ্গে বোঝাচ্ছে, কাজেই গাছের যেমন শাখা থাকে, মানুষের দেহেরও ওই রকম 5টা শাখা আছে। এটাই কবি লুইপা বোঝাচ্ছেন। এখন বলে রাখি তোমাদের, মানুষের দেহের 5টা শাখা আবার কি? মানুষের দেহের 5টা শাখা এই জিনিসটা আবার কি? দেখো, মানুষের দেহের 5টা শাখা হচ্ছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। কি আছে? তোমরা বেশ ভালো করেই জানো মানুষের আছে পঞ্চ ইন্দ্রিয়। তো এই পঞ্চ ইন্দ্রিয়কেই কবি মূলত বুঝিয়েছেন যে মানুষের শরীরটা হচ্ছে গাছের মতো, আর এর 5টা ডাল আছে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আছে মানুষের শরীরের মধ্যে। এটার 2 রকম অর্থ আছে, একটা সাধারণ অর্থ আর একটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। সাধারণ অর্থটাকে আমরা আক্ষরিক অর্থ বলতে পারি, আর ভেতরের অর্থটাকে অন্তর্নিহিত অর্থ বলতে পারি। আমি প্রথমবার যেটা পড়াবো এটা হচ্ছে সাধারণ অর্থ বা আক্ষরিক অর্থ। তো প্রথমবার সাধারণ অর্থেই পড়াই, পরে বিশেষ অর্থে পড়াবো বা অন্তর্নিহিত অর্থে বলবো। এটা ক্লাস হয়তো 1 ঘন্টার মতো হতে পারে। একটু ধৈর্য সহকারে যদি সবাই থাকো, তাহলে বছরের শুরু থেকেই এই জিনিসগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে, সেই ব্যাপারে জেনে যাবে। এগুলো নিয়ে আর ওই ফেসবুকের পোস্ট দেখে ভয় পেয়ে কুকড়ে থাকা লাগবে না। ভয় দেখাচ্ছে না অনেকেই যে চর্যাপদ পড়া যায় নাকি? অবশ্যই পড়া যাবে, চেষ্টা করলেই পারা যাবে। তুমি তোমার মতো যারা আছে, তারা যেমন আগে পরীক্ষা দিয়ে পাশ করছে, তুমিও তাদের মতোই চেষ্টা করলে অবশ্যই পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে এবং সবগুলো শিখতে পারবে। তো খেয়াল করে দেখো, এরপরে বলা হচ্ছে চঞ্চল চিয়ে পৈঠাকাল। এখন দেখো, চঞ্চল শব্দের অর্থ দ্বারা এখানে কি বোঝাচ্ছে? চঞ্চল তারাই বোঝায় কোন একটা বাচ্চা প্রচুর ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, তাই না? তারা আমরা কি বলি? বাচ্চাটা অনেক চঞ্চল, দুষ্টু, চঞ্চল, তাই না? তো চঞ্চল মানে কি? যেটা স্থির থাকে না, অস্থির।
তো দেখো এই অস্থির চিত্তে চঞ্চল চিয়ে, চিয়ে মানে হচ্ছে চিত্তে, হ্যাঁ, অস্থির চিত্তে পৈঠকাল মানে হচ্ছে এখানে বুঝাচ্ছে বিষয়টা এরকম যে এইখানে কাল মানে এখানে কিন্তু মৃত্যু। কাল মানে কি বুঝাইছে? মৃত্যুকে বুঝাইছে। যে আমাদের এই চিত্তের মধ্যে, আমাদের চিত্ত মানে কি? হৃদয়, অন্তর, দেহের ভেতরের অংশ। এইখানে চঞ্চল চিত্তে মৃত্যু প্রবেশ করেছে। মৃত্যুটা কিভাবে প্রবেশ করে আমাদের দেহের মধ্যে? চঞ্চল চিত্তে প্রবেশ করে, তাই না? এরপরে বলছে দেখো, দৃঢ় করি ও মহাসুহ পরিমাণ। হ্যাঁ, দৃঢ় করিও অর্থাৎ এই চিত্ত বা হৃদয় বা অন্তরকে দৃঢ় করে, মহাসুহ মানে হচ্ছে মহাসুখ, পরিমাণ করো। পরিমাণ বলা হচ্ছে মানে এই তোমার চিত্ত বা হৃদয় বা অন্তরকে দৃঢ় করে, দৃঢ় মানে কি? শক্ত করে, হ্যাঁ, মজবুত করে মহাসুখটা পরিমাণ করো। এখন বলতে পারো ভাইয়া কি পড়াচ্ছেন, কিছুই তো বুঝতেছি না। আক্ষরিক অর্থে যে এই কারণে বুঝতেছো না, যখন অন্তর্নিহিত অর্থে বোঝানো হবে তখন আরো ভালো করে বুঝবে। এগুলো ছিল সাধনার জন্য গান। কিসের জন্য? সাধনার জন্য গান। এক এক গুরু তাদের শিষ্যদের উদ্দেশ্যে এই গানগুলো রচনা করেছেন যে তোমরা সাধনা কিভাবে করবে। এই সাধনা কিভাবে করবে সেগুলোই তারা গানে গানে বলেছেন। আমাদের মতন বলেনি যে এই ডানে যাও, বামে যাও, উত্তরে যাও, দক্ষিণে যাও, পূর্বে যাও, পশ্চিমে যাও, ওপরে তাকাও, নিচে তাকাও, এইভাবে তারা বলেননি। তারা বলেছেন গানে গানে। এখন যারা শিষ্য তারা ঠিকই এই কথাগুলোর অর্থ বুঝে নিয়েছে। এখন শাব্দিক অর্থে এটা সাধারণ মনে হইলেও অন্তর্নিহিত অর্থে ওই শিষ্যরা বিচার করেছেন। তারা কিন্তু শাব্দিক অর্থে বিচার করেননি। তারা এই কাজটা চালাচ্ছিলেন কিভাবে? শিষ্যদের কাছে অন্তর্নিহিত ভাবে বুঝাতে চাচ্ছিলেন। অর্থাৎ একই কথা দুই রকম অর্থ আছে। ওই যে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন, মানে সাধারণ অর্থে বুঝাচ্ছে যে তার স্বামীটা খুবই বুড়া হয়ে গেছে, ও কোনো কাজ কাম করতে পারে না, খালি গাঁজা খায় আর ঝগড়া করে, তাই না? সংসারে অশান্তি, কোনো সুখ শান্তি নাই। আর গভীর অর্থে ওইটাই কি? গভীর অর্থে উনি হচ্ছে জগতের বৃদ্ধ ভূস্বামী বা পতি বা তোমার হচ্ছে সৃষ্টিকর্তা। অর্থাৎ তার স্বামী হচ্ছে শিব, যিনি সাধনা বলে এত বেশি সফল হয়েছেন, যার সাধনার মধ্যে কোনো বক্রতা নাই, বাঁকা নাই, জড়তা নাই, বিন্দুমাত্র ভুল নাই, ত্রুটি নাই। আর তার কপালে কি সবসময় আগুন জ্বলে, মানে তার 3 নম্বর চোখটা জল 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 করে। ব্যাপারটা ওই রকম। এই চর্যাপদেরও ওই রকম। কথা একটা কিন্তু অর্থ দুইটা। কথা একটা, অর্থ দুইটা। এরপরে বলা হচ্ছে দেখো, লুই ভনই গুরু পুষিও যান। এখন এই তোমার চিত্তকে শক্ত বা মজবুত করে যে মহাসুখ পরিমাণ করবে তুমি, সেটা কেমনে করবে? লুই ভনই মানে লুই বলেছেন কিভাবে তা করতে হবে। তোমার এই চিত্তকে দৃঢ় করে মজবুত করে মহাসুখকে পরিমাণ করবে, এটা কিভাবে করবে? লুই বলছেন, অর্থাৎ লুই ভনই মানে লুই বলছেন, অর্থাৎ কিভাবে করতে হবে এটা লুই বলছেন। কিভাবে? গুরু পুচ্ছিও যান মানে গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। পুচ্ছিও মানে জিজ্ঞাসা করো। এখনো অনেক অঞ্চলে পুছি বা পুচ্ছি এরকম শব্দ ব্যবহার করা হয় আঞ্চলিকতার কারণে, তাই না? তো এখানে এই পুচ্ছিও মানে হচ্ছে জিজ্ঞাসা করে। জান মানে কি? জেনে নাও। জান মানে জেনে নাও। তাহলে কিভাবে তুমি তোমার চিত্ততাড়ে দৃঢ় করে মহাসুখকে পরিমাণ করে নিবে? লুই পদ্ধতি বলে দিচ্ছে যে তুমি তোমার গুরুকে জিজ্ঞাসা করো আর জিজ্ঞাসা করে জেনে নাও কিভাবে তুমি সফলতা অর্জন করবে। এরপরে বলা হচ্ছে দেখো, সকল সমাহি ও কাহি করি ওই, মানে সমস্ত। সকল মানে কি? সকল বা সমস্ত। এখানে সকল বলতে মূলত সকলকে বুঝাইছে বা সমস্ত কিছুকে বুঝাইছে। এরপরে বলা হচ্ছে দেখো যে সমস্ত সমাধিতে, সকল সমাহিও, এই সমাহিও মানে সমাধিতে, কাহি করিওই মানে কি করে, সমস্ত সমাধিতে কি করে আমি এগুলো অর্জন করব। এরপরে বলছে দেখো, সুখ দুঃখেতে নিশ্চিত মরিওই মানে সুখ বা দুঃখে সে নিশ্চিত মরে।
সুখে অথবা দুঃখে সে নিশ্চিত মরে, অর্থাৎ সমাধিতে সাময়িকভাবে দুঃখের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু সমাধি ভাঙলেই আবার সেই পূর্বাবস্থা। বোঝার চেষ্টা করো যে সমাধি কখন হয়? মৃত্যুর পরে, তাই না? তো সমাধিতে সাময়িকভাবে দুঃখের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু সমাধি ভাঙলেই আবার সেই পূর্বাবস্থা অর্থাৎ আগের সেই অবস্থাটা ঘটতে থাকে, অর্থাৎ তার ভেতরে সেই দুঃখটা আবারও জেগে ওঠে। এরপরে বলা হচ্ছে, দেখো খেয়াল করে, এডি ও ছান্দ বান্দ করণ কপটে রাস। কি বলছেন? এড়িও ছান্দ বান্দ মানে বলতে চাচ্ছেন এড়িয়ে যাও, এড়িয়েও মানে এড়িয়ে যাও, ছান্দক বান্দ মানে ছন্দের বন্ধন। এখানে ছন্দ বলতে বাসনাকে বুঝাইছে। ছন্দ মানে কি? বাসনা, যে বাসনার বন্ধন। এবং করণক পাটের আশ মানে করণের মানে ইন্দ্রিয়ের পরিপাট্যের আশা, এগুলোকে বাদ দিয়ে দাও। অর্থাৎ বাসনার যে একটা বন্ধন আছে, মানুষের যে কামনা বাসনা বা ইচ্ছার যে একটা বন্ধন আছে, এই বন্ধন এবং ইন্দ্রিয়ের পরিতৃপ্তির, ইন্দ্রিয়ের মানে কি? আমাদের চোখ দিয়ে যা দেখি তার প্রতি আমাদের একটা লোভ জাগে, তাই না? আশা বা আকাঙ্ক্ষা জাগে। এগুলো কি করতে হবে? এই আশা বা আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে হবে। এগুলোকে কি করতে হবে? পরিত্যাগ করে দিতে হবে, তবেই সুখে বা শান্তিতে থাকা যায়। এরপরে বলা হচ্ছে, দেখো, শুনু পথে ভিড়ি লাহুরে পাশ। অর্থাৎ শূন্য পাখা, শুনু পাখ মানে তোমার হচ্ছে শূন্য পাখা পাশে চেপে ধরো, অর্থাৎ শূন্য তত্ত্ব বিচারের দিকে অগ্রসর হও। এটা সাধনার একটা সংকেত হিসেবে বলা হয়েছে আর কি, যে শূন্য তত্ত্ব বিচারের দিকেই অগ্রসর হতে হবে, এটা সাধনার একটা তত্ত্ব। এরপরে বলা হচ্ছে, ভনই লুই আমহে ঝানে দাঠা মানে তোমার লুই বলেছেন, ভনই লুই মানে লুই বলছেন, আমি ধ্যানে দেখেছি। আমহে ঝানে দিঠা মানে আমি ধ্যানের মাধ্যমে দেখেছি। কি দেখেছেন? ধবন চবন বেনি পিণ্ডি বৈঠা। অর্থাৎ ধবন মানে হচ্ছে পূরক, আর চমন মানে হচ্ছে রেচক। দুই পিঁড়িতে আমি উপবিষ্ট। পূরক এবং রেচক এই দুইটা পিঁড়িতেই আমি কি আছি? উপবিষ্ট আছি। এইটা লুই ধ্যান করে দেখতে পেয়েছেন। এখন এই কথাগুলোর অর্থ তোমরা শাব্দিক অর্থে কিছুই বুঝবে না, না বোঝাটা স্বাভাবিক, কারণ আজ থেকে 1000 বছর আগের মানুষের কথোপকথন এগুলো। তারা যেটা বুঝাইতে চাইছে শাব্দিক অর্থে বিচার করতে গেলে ওইভাবে আসবে না। কবিতাতেও এখনকার যুগের কবিরাও দেখবে যে অনেক কিছুই বলে, সেগুলো সাধারণ অর্থে আমরা বুঝে উঠি না, যদি না সেই পূর্ব ইতিহাস জানি। যেমন কবি সুফিয়া কামাল তার একটা কবিতায় বলছেন, তাহারেই পড়ে মনে। হ্যাঁ, তাহারেই পড়ে মনে তার একটা কবিতা ছিল, ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো বোধ করি। সেই কবিতাতে তিনি বলছেন, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ তারই মনে পড়তেছে, কোনো মতেই ভুলতে পারতেছে না। শীতকাল চলে গিয়ে বসন্তকাল এসে গেছে, তারপরেও কবির মনে শীতের রিক্ততা। এই শীতের রিক্ততা কেন, এটা আমরা তখন জানতে পারছি যখন জানছি যে কবি সুফিয়া কামালের স্বামী নেহাল হোসেন তিনি মারা গেছেন শীতের মধ্যে। কখন? শীতের মধ্যে। তাই কবির হৃদয়, কবির মন, কবির আত্মা, কবির সব কিছুই শীতেই পড়ে আছে। এদিকে যে প্রকৃতিতে বসন্ত এসে গেছে কবিতা খেয়ালই করেননি, কারণ কবির মন এখনো স্থির হয়ে আছে এই শীতের মধ্যে। শীতের রিক্ততা অর্থাৎ শীতের যে একটা শূন্যতা আছে, সেই শূন্যতা কবির হৃদয়ে বিরাজমান। তাই কবি কখনোই এই বসন্তের নবসজ্জা নবসাজ উপলব্ধি করতে পারেননি। আশা করি কবিতার যে গূঢ় অর্থ সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছো এই কথাগুলোর মধ্য দিয়ে। তো এইবার খেয়াল করে দেখো, অন্তর্নিহিত যে ভাবগুলো আছে, এখানকার অন্তর্নিহিত ভাবগুলো কি হবে? অন্তর্নিহিত ভাবগুলো কি হবে? দেখো, এই কথাগুলোর অন্তর্নিহিত ভাব দাঁড়াবে এরকম যে, কাতরুবর পাঞ্চবি ডাল, অর্থাৎ মানুষের শরীর হচ্ছে গাছের মতো, 5টা তার ডাল আছে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। এখানে চঞ্চল চিত্তে মানে অন্তরিন্দ্রিয় 4টা, তার মধ্যে একটি হলো চিত্ত।
অন্তরিন্দ্রিয় মানে হচ্ছে অন্তরের ভেতরের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই অন্তরের ইন্দ্রিয়গুলো কয়টা আছে? 4টা আছে। এই 4টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়ের নাম হলে চিত্ত বা হৃদয়। হ্যাঁ, এই চিত্ত বা হৃদয়ের মধ্যেই দেখো মৃত্যু প্রবেশ করেছে। অর্থাৎ চিত্ত বা আবেগকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। আবেগ কি কখনো নিয়ন্ত্রণ করে রাখা যায়? বলো, রাখা যায় না। এই চিত্ত বা আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক ভুল কাজ করে ফেলে, যার কারণে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়। খেয়াল করে দেখো, আবেগের কারণেই অনেক কিছু করে ফেলে মানুষ। যেমন গতকালকের একটা ঘটনা দেখো, টপ অফ দ্য কান্ট্রি ছিল, তাই না? ফেসবুক তোলপাড় একটা ঘটনাতে। কি, কালকের আগের দিন রাত্রিবেলা সম্ভবত আর ঢাকার একটা হাসপাতালে একটা 11 বছরের কিশোরীরে দেখাইলো। যদিও তার ছবি দেখে বোঝা যাচ্ছে যে বয়স 11 না, একটু বেশি হবে, হয়তো আরো বছর 2-3 যোগ হবে। কারণ ওই আমরা আমাদের জন্ম নিবন্ধন কার্ডে এগুলোতে কি করি, এগুলোতে খুব অল্প পরিসরেই তুলে ধরি বয়সগুলো, 2-3 বছর কমায় তুলে ধরি। আচ্ছা, ধরেই নিলাম তার বয়স তারপরেও 11। তো এই মেয়েটা কি করছে, তার মা হাসপাতালে অসুস্থ, ওইখানে মারে রেখে সে তার বফের সঙ্গে চলে গেছে নওগাঁতে। কই ঢাকা, কই নওগাঁ। আমার বাড়ি রাজশাহী, এখান থেকেই ঢাকার দূরত্ব 250 কিলোমিটার, আমি যেখানে অবস্থান করি এখান থেকে। তাহলে ওই মেয়েটা নওগাঁ থেকে, মানে নওগাঁতে আসছে, নওগাঁর দূরত্ব আমাদের এই রাজশাহী থেকে আরো তোমার মোটামুটি 40 কিলোর মতো। তো প্রায় 200 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সে চলে আসলো। চিন্তা করা যায়, একটা কিশোরী মেয়ে, তাই না? একটা কিশোরী মেয়ে টিকটকে পরিচয় হয়ে তার এই বফের সঙ্গে দেখা করতে চলে আসছে। আর বাবাটা কি করছে, পাগলের মতো হন্য হয়ে খুঁজতেছে মেয়েটারে, যে কোথায় হারায় গেল, তাই না? এখন খেয়াল করে দেখো, এই মেয়েটা মূলত আবেগের বশবর্তী হয়ে এই ভুলটা করছে। সবার মধ্যে আবেগ কাজ করে, আবেগ থাকাটাই স্বাভাবিক। মানুষের মধ্যে আবেগ যদি না থাকে, একটা মানুষ আবেগ শূন্য হয়ে বেঁচে থাকতে পারে না। আবেগ থাকবে আমাদের মধ্যে, তবে সেই আবেগটাকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে হবে। ছোট্ট পরিসরে হইলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে হবে। তুমি চাইলেই এই সবগুলো আবেগকে বাদ দিতে পারবে না, এটা যেমন সত্য। আবার তুমি চাইলেই সবগুলো আবেগকে পূরণও করতে পারবে না, তাই না? এখন বম্বের একটা নায়িকারে তোমার বিয়ে করার ইচ্ছা হচ্ছে, এটা একটা আবেগ। তো এটা কি পূরণ হবে? পূরণ হওয়া সম্ভব? এখন তারে বিয়ে করার জন্য তুমি যদি তোমার ধন সম্পদ যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে তার পিছে ছোটাছুটি করো, কাজ হবে? কাজ হবে? একটা মিডিয়া ধরছো, সে তোমারে কি করে দিবে, নায়িকার সঙ্গে বিয়ে করায় দিবে। এই কথা বলে তোমার সকল টাকাগুলো নিয়ে হাপিস হয়ে গেল। তাহলে কি হলো, তুমি পথে বসে গেলে। তাহলে এই আবেগ তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো, কারণ অতিরিক্ত আবেগ মানুষকে লোভের দিকে ধাবিত করে, যা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। লোভ আমরা জানি সবসময় মানুষকে কি করে, ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। এখানেও সেই কথাই বলা হচ্ছে। তাই বলছে, এই চিত্তকে দৃঢ় বা স্থির অর্থাৎ নিয়ন্ত্রণ রাখার জন্য মহাসুখ পরিমাণ করো। অর্থাৎ তোমার চিত্তকে গুরুত্ব না দিয়ে মহাসুখের কথা ভাবতে থাকো। তোমার হৃদয়ের এই আবেগগুলোকে পাত্তা না দিয়ে তুমি কি করবে, মহাসুখের কথা ভাবতে থাকবে। এটা কিভাবে করতে হবে সেটা গুরুকে জিজ্ঞেস করে জেনে নিতে বলেছেন লুইপা। অর্থাৎ এই পদের লেখক বা পদকর্তা যিনি, তিনিই লুইপা। তিনি বলছেন যে গুরুকে জিজ্ঞেস করে এটা জেনে নিতে হবে। সাধারণত মানুষ ধ্যান করে বা চিত্তে মনোনিবেশন করে এখান থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু সমাধি ভাঙলে অর্থাৎ ধ্যান ভাঙলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ মানুষের ভেতরের কামনা বাসনাগুলো ধ্যান ভাঙার পর আবার জেগে ওঠে। এখান থেকে পুরোপুরি বের হয়ে আসতে আমাদের বাসনার বন্ধন, হ্যাঁ, অর্থাৎ বাসনার যে একটা বন্ধন আছে, এবং ইন্দ্রিয়ের যে পরিপাট্যের আশা, মন যা চাইলো তাই করার ইচ্ছা এবং মনের তৃপ্তির অপূর্ণতা, এগুলোকে পরিত্যাগ করতে হবে। ধ্যানের মধ্যে নিবিষ্ট থেকে শূন্য তত্ত্ব অর্থাৎ শূন্যই একমাত্র সত্য এবং
তা থেকেই উৎপত্তি এবং বিনাশ। মানে আমরা পৃথিবীর বুকে এসেছি খালি হাতে, আবার পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব খালি হাতে। আমরা না একটা পয়সা পৃথিবীর বুকে নিয়ে এসেছি, না একটা পয়সা নিয়ে যেতে পারবো, তাই না? পারবো শুধু একটা কাজই করতে, আমরা সবাই কিন্তু পৃথিবীতে নগ্ন হয়ে এসেছি। অন অ্যান্ড অনলি যারা ইসলাম ধর্মাবলম্বী তারা জানে বেশ যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু উলঙ্গ হিসেবে জন্মগ্রহণ করেননি। এছাড়া এটা এক্সেপশন ডাজ নট এক্সাম্পল, অর্থাৎ ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। তিনি আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন, এই কারণে আল্লাহ তাআলা তারে বেইজ্জতি করেননি, তার ইজ্জতের সহিত সবসময় রাখার চেষ্টা করেছেন। তাই পোশাক পরিহিত অবস্থায় তার জন্ম ঘটেছে। যদি এটা অলৌকিক এবং কাকতালীয় মনে হতে পারে তোমাদের কাছে, বুজরুকিও মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে, না করলে তুমি ঈমান হারা হয়ে যাবে। আচ্ছা, ধর্ম শব্দের অর্থই কিন্তু বিশ্বাস, অর্থাৎ ধর্মের বিষয়গুলোকে তোমাকে বিশ্বাস করতে হবে, না করলেই কি হবে? কাফেরে পরিণত হবে। আচ্ছা, যাই হোক, এরপরে খেয়াল করে দেখো, আমরা সবাই নগ্নভাবে পৃথিবীর বুকে এসেছি, অর্থাৎ উলঙ্গ অবস্থায় এসেছি। কিন্তু আমরা সবাই যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিব, উলঙ্গভাবে কেউ যাব না, সবার পরিধানে কি থাকবে? পোশাক থাকবে। আমরা পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীর বুক থেকে চলে যাব। অর্থাৎ আমরা মৃত্যুর পরে আমাদের গোসল করানো হবে, তারপরে আমাদের নতুন কাপড় পরানো হবে, যেটাকে কাফনের কাপড় বলা হয়। সে যে ধর্মেরই হোক না কেন, উলঙ্গ অবস্থায় কারোই রাখে না, সবাইরে কি করে? পোশাক পরায়, তাই না? তো এই একটা দিক আমরা শুধুমাত্র বিবেচনা করলে, যে আমরা এসেছি খালি হাতে, আবার চলে যাব খালি হাতে, মাঝখানে যা পাচ্ছি এটাই অনেক, মাঝখানে যা পাচ্ছি এটাই অনেক। তোমার এক্ষেত্রে আমি গীতার সহযোগিতা নিতে পারি। সেখানে বলা হচ্ছে এইভাবে যে তুমি কেন হতাশ হচ্ছ, তুমি কেন এত হতাশ হচ্ছ? তুমি একবার চিন্তা করে দেখো, পৃথিবীতে এসেছো খালি হাতে, আবার চলে যাবে খালি হাতে। তুমি একবার চিন্তা করে দেখো, আজকে যেই জিনিসটা তোমার, হ্যাঁ, গতকালটা অন্যের ছিল, গতকালটা কার ছিল? অন্যের ছিল, এবং পরশু তুমি মৃত্যুর পরে এটা আবার আরেকজনের হয়ে যাবে। তো এখন অন্যের জিনিসটা তুমি পাইছো, এটা ভোগ করতেছো, আবার তোমার পরবর্তী সময় এটা অন্যের হয়ে যাবে। তো এগুলো নিয়ে কেন আফসোস, হতাশা করতে হবে তোমারে? যা পাচ্ছ বরং এটা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলেই জীবনকে কি করা যাবে? উপভোগ করা যাবে। এটা গীতার একটা সারমর্ম, গীতার একটা সারমর্ম। তো প্রত্যেকটা ধর্মেরই সুন্দর একটা সারমর্ম আছে, যেগুলো একই। পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব। কাজেই মাঝখানে এত লোভ লালসা করতে গিয়ে আমাদের সুন্দর জীবনটারে অসুন্দর করার কোনো দরকার নাই, কোনো কি নাই, দরকার নাই। এই কথাটাই বলা হচ্ছে। এরপরে দেখো, শূন্যই একমাত্র সত্য এবং তা থেকে উৎপত্তি এবং বিনাশ, বিচারের দিকে অর্থাৎ চিত্তের বশবর্তী না হয়ে চিরসত্যের দিকে অগ্রসর হতে হবে। লুইপা পূরক এবং রেচক, অর্থাৎ পূরক এবং রেচক হলো যোগশাস্ত্রে ব্যবহৃত দুটি শব্দ। এই দুই পিঁড়িতে উপবিষ্ট হয়ে ধ্যান করে পুরো বিষয়টাকে উপলব্ধি করেছেন। তিনি কি করেছেন? পুরো বিষয়টারে উপলব্ধি করেছেন। এই হলো এই কবিতার অন্তর্নিহিত ভাব, বা এই পদের অন্তর্নিহিত ভাব। এই পদটা রচনা করেছেন লুইপা। তিনি চর্যাপদের প্রথম পদকর্তা, তার পদটাই হচ্ছে প্রথম পদ চর্যাপদের। তিনি মোট 2টা পদ রচনা করেছেন চর্যাপদে। আশা করি চর্যাপদ কেমনে পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বুঝেছো। একটা শাব্দিক অর্থে পড়তে হবে, আর একটা অন্তর্নিহিত অর্থে পড়তে হবে। দেখো, শাব্দিক অর্থে এই বইটাতেও দেয়া আছে, অন্তর্নিহিত অর্থেও এই বইটাতেই দেয়া আছে। যে শাব্দিক অর্থেও দেয়া আছে, অন্তর্নিহিত অর্থেও দেয়া আছে, দুইভাবে এই বইটার মধ্যে দেয়া আছে। আমি যে কথাগুলো বললাম, এগুলো বই দেখে দেখে বললাম না, এইগুলো পড়তে পড়তে আমার এখন মুখস্থের মতো হয়ে গেছে, তাই বলতে পারলাম। কথা বুঝো? আমার এগুলো পড়তে পড়তে মুখস্থের মতো হয়ে গেছে, তাই আমি এখন এগুলো না দেখেই বলতে পারতেছি। তোমরাও চর্চা করো, এগুলো না দেখে বলতে পারবে, অসম্ভব কিছু না। বারবার চেষ্টা করলে এই জিনিসগুলো তোমাদের রপ্ত হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা পদ তোমাদেরকে পড়তে হবে। এই পদটা খুব ইন্টারেস্টিং একটা পদ, বিশেষ করে এই জায়গাটুকুন, এই জায়গাটুকুন খুব ইন্টারেস্টিং। মানে এখন থেকে 1000 বছর পূর্বেও যে পরকীয়ার জিনিসটা ছিল, সেটা এই জায়গা থেকে আমরা জানতে পারি।
যে দিবসী বহুরি কাউরি ডরে ভাই, রাতি হইলে কামরু যাই। অর্থাৎ দিনের বেলা পুত্রবধূটি কাকের কা কা ডাকে ভয় পেয়ে ঘরের দরজা লাগায় দেয়, তাই না? ভয় পেয়ে ঘরের দরজা লাগায় দেয়, আর রাত হইলেই সে কি যায়? কামরূপে যায়, মানে কামে প্রীত হতে চায়, অর্থাৎ পরপুরুষের সঙ্গে পরকীয়া করার জন্য ছুটে চলে যায়। তো এই পদগুলো তোমাদের ঠিক এইভাবেই পড়তে হবে, পড়ে তোমাদের পরীক্ষার খাতাতে লিখতে হবে। এখন বলে রাখা ভালো, এই যে প্রথম পদটা পড়াইলেন ভাইয়া, আমরা যখন পরীক্ষার খাতাতে লিখব তখন কি এই 10টা লাইনই লিখতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। এই 10টা লাইনই কি লিখতে হবে? মোটেও না, 10টা লাইন তোমাদেরকে লিখতে হবে না। তোমরা কি করবে? তোমাদের কিন্তু এই 10টা লাইনই লিখতে বলে অন্তর্নিহিত অর্থ জানতে চাবে এমনটা কিন্তু নয়। তোমাদের বড় জোর 2টা লাইন থাকবে, যে কা তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল ব্যাখ্যা করো। যখন এইভাবে বলবে তখন তোমাদের কি করতে হবে? এই 2টা লাইনের অর্থ করতে হবে, আক্ষরিক অর্থ, অন্তর্নিহিত অর্থ করে লিখে দিয়ে আসলেই খ বিভাগের 4 নম্বরের উত্তর হয়ে যাবে। গ বিভাগের ক্ষেত্রে এগুলো প্রশ্ন আসে না ওইভাবে। গ বিভাগের ক্ষেত্রে আসবে চর্যাপদের ভাষা, চর্যাপদের ছন্দ, চর্যাপদের গুরুত্ব, চর্যাপদের সমাজচিত্র, চর্যাপদের নারীদের অবস্থান, এই সংক্রান্ত প্রশ্নগুলো আসবে। চর্যাপদের ভাষা যে বাংলা সেটা প্রমাণ করো, এইগুলো প্রশ্ন আসবে তোমাদের গ বিভাগে। আর খ বিভাগে এরকম লাইন ধরবে, 2টা করে লাইন তুলে ধরবে আর সেটার ব্যাখ্যা জানতে চাইবে। 2টা করে লাইন তুলে ধরবে আর কি করবে? ব্যাখ্যা জানতে চাইবে। তাই তোমাদের যেইভাবে পড়াচ্ছি, যেভাবে পড়াইলাম, এইভাবে প্রত্যেকটা লাইনের অর্থ শিখো, দেখবে যে এগুলো লিখতে আর কষ্ট হবে না। আর গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের গাইডে যেইগুলো দেয়া থাকবে ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ। গাইডে কেন বলছি দেখো, তোমরা অনেক সময় মূল কবিতা পড়ে বুঝতে পারো না যে কোনগুলো গুরুত্বপূর্ণ, তাই না? তাই খেয়াল করবে, এটার একটা নিনজা টেকনিক হচ্ছে, তোমরা যে গাইডগুলো কিনবে প্রশ্নের উত্তর পড়ার জন্য, ওই গাইডের মধ্যে দেখতে পাবে প্রশ্নের উত্তরের ভেতরে যে লাইনগুলো তুলে ধরা হয়েছে সেগুলোই গুরুত্বপূর্ণ লাইন, সেগুলোই তোমাদের মুখস্থ করে নিতে হবে। আর এখন আমি এইটা পড়াইলাম, এখন যদি আমার জিজ্ঞাসা করো যে ভাইয়া এই কবিতার গুরুত্বপূর্ণ লাইন কোন 2টা? প্রথম 2টা। এই কবিতার গুরুত্বপূর্ণ লাইন প্রথম 2টা। আরও মনে করলে অনেকগুলো আছে, তবে প্রথম 2টা লাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কাজে লাগবে, সারা জীবনই কাজে লাগবে তোমার। চর্যাপদের উদাহরণ টানতে গেলেই তোমার এই 2টা লাইন তুলে ধরতে হবে। তাই এই 2টা লাইন মুখস্থ করবে, শাব্দিক অর্থে, অন্তর্নিহিত অর্থে। আর পরের যেটা দেখাচ্ছি, এই যে কুক্কুরিপাদের, অর্থাৎ চর্যাপদের একমাত্র মহিলা কবি কুক্কুরিপা যেই পদটা রচনা করেছিলেন, সেইখানে গুরুত্বপূর্ণ লাইন হলো এই যে এই জায়গা থেকে মুখস্থ করতে পারো। কানেট সরে নিল অধরাতি, তারপরের থেকে মুখস্থ করতে পারো যে শ্বশুরা নিত গেলে বহুড়ি জাগই, কানেট সরে নিল কাগই মাগুই, দিবসী বহুড়ি কাউরি ডরে ভাই, রাত্রি হইলে কামরু যাই। মানে শ্বশুর ঘুম গেল, শ্বশুর কি করলো? শ্বশুরা নিত গেল বহুড়ি জাগই, অর্থাৎ শ্বশুর ঘুম গেছে আর পুত্রবধূ জেগে আছে। কানেট চড়ে নিল কাগই মাগই, অর্থাৎ তার কানের যে অলংকার ছিল, হ্যাঁ, কানের যে অলংকার ছিল সেই কানের অলংকারটা চোরে চুরি করে নিচ্ছে, যে কানেট চড়ে নিল কাগই মাগই, অর্থাৎ কানেট বলতে মূলত কানের যে অলংকার, সেই অলংকারটা চোরে নিল, আর তা সে কোথায় গিয়ে খুঁজবে বা চাইবে, কারণ সে তো ভয় পায়, ভীতু, তাই না? এমনটাই বোঝাচ্ছে যে দিবসী বহুড়ি কাউরে ডরে ভাই, অর্থাৎ দিনের বেলায় কাকা ডাক শুনে সে ভয় পায়, তো রাত্রিবেলা কানেট চোরে নিয়ে পালাইছে, সে কেমনে এখন খুঁজতে যাবে? পরে আবার বলতেছে যে পুত্রবধূ যেন তেন পুত্রবধূ নয় রে বাবা, রাত্রি হইলেই কামরু যায়, অর্থাৎ রাত জাগলে, মানে রাত হইলেই সে তার পর পুরুষের সঙ্গে, অর্থাৎ তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য আড়ালে আবডালে চলে যায় রাতের অন্ধকারে, আর খেয়াল করে দেখে যে পাশের ঘরে তার শ্বশুরটা ঘুমাইছে কিনা। আচ্ছা, যাই হোক, তোমরা এইখানকারও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই 2টা, দিবসী বহুড়ি কাউরে ডরে ভাই, রাতি ভইলে কামরু যাই। এই 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি মনে করো যে না ভাইয়া আমি 4 লাইন মুখস্থ করতে পারবো, তাহলে এই যে কানেট চড়ে নিল অধরাতি, এখান থেকে 5 লাইন হয়, অথবা এই পরের 4 লাইন করতে পারো, যে কানেট চড়ে নিল কাগই মাগই, দিবসী বহুড়ি কাউরে ডরে ভাই, রাত্রি হইলে কামরু যাই। এখান থেকে যে শ্বশুরানিত গেল বহুড়ি জাগই,
শ্বশুরানীত গেল বহুড়ি জাগই, কানেট চরে নিল কাগই মাগই, দিবসে বহুড়ি কাউরে ডরে ভাই, রাতি হইলে গামরু যাই। এই 4 লাইন মুখস্থ করতে পারো, তাহলে ভালো হবে সবচাইতে। আর যদি মনে করো যে না 4 লাইন সম্ভব নয়, তাহলে শেষের এই 2টা দিবসী বহুড়ি থেকে এই 2 লাইন মুখস্থ করবে, তাহলে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো লিখতে সহজ হবে এবং সুবিধার হবে। আমি এটা রেখে দিলাম চর্যাপদ বাদ। এরপরে আমরা পড়ব হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কিভাবে পড়তে হবে, কিভাবে শিখতে হবে, কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমি একটু দেখাবো তোমাদেরকে। দেখো একটু আমার সঙ্গে যুক্ত থেকে। ক্লাস হয়তো একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য ধরে বসে না থাকলে প্রতিদিন আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হবে না, প্রতিদিন নেওয়া যায়ও না। তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে বসে থাকলে তোমাদের হাতে কলমে দেখাইতে পারবো, আর এগুলো দেখে তোমরা শিখতে পারবে, যার ফলে পরীক্ষাতে লিখতেও পারবে। দেখো এখানে কিছু তথ্য দেখানো হচ্ছে। কি দেখানো হচ্ছে? তথ্য দেখানো হচ্ছে তোমাদেরকে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 2টা যে খণ্ড আছে, সেই 2টা খণ্ডের একটা খণ্ড তোমাদেরকে দেখাচ্ছি। বর্তমানে যেটা দেখাচ্ছি এই খণ্ডের নামটা হচ্ছে বংশীখণ্ড। কি খণ্ড? বংশীখণ্ড। রাধাকে পাওয়ার জন্য কৃষ্ণ কি করে? কৃষ্ণ যমুনার ঘাটে গিয়ে প্রথমে নানান বাদ্যযন্ত্র বাজায়, হ্যাঁ, কিন্তু রাধা পাত্তা দেয় না। রাধা যখন যমুনার ঘাটে জল আনতে যায় তার সখীদের সাথে, তখন কৃষ্ণ নানান বাদ্যযন্ত্র বাজায়, কিন্তু রাধার মন টলে না। শেষে সে বাধ্য হয়ে কি করে? বাধ্য হয়ে একটা বাঁশি নেয়। এই বাঁশি নিয়েই সে বাজাতে শুরু করে, যে বাঁশির দাম 7 লক্ষ টাকা। কত? 7 লক্ষ টাকার এক বাঁশি নিয়ে কৃষ্ণ বাজাইতে থাকে। আর এই বাঁশির সুর শুনে রাধার মন তখন ধীরে ধীরে গলতে থাকে, এবং একটা পর্যায়ে এমন হয় যে রাধা কৃষ্ণের বাঁশির শব্দে আউলা ঝাউলা হয়ে যায়, অর্থাৎ পাগলিনী হয়ে যায়। তার মন স্থির থেকে অস্থির হয়ে ওঠে, তোমার স্বাভাবিক থেকে ব্যাকুল হয়ে ওঠে। সে আর চাইলেও নিজেকে স্বাভাবিকভাবে ধরে রাখতে পারে না। তার পক্ষে নিজেকে আর ধরে রাখা সম্ভব হয় না। কেমনে সম্ভব হয় না, কেন হয় না, সেটা এখানে লেখা আছে। দেখো বলছে, কেনাবাসী বায় বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায় বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো আউলাইল রান্ধন। বলছে বড়াই, কে বাঁশি বাজায় কালিন্দী নদীর কূলে। নৈকুলে মানে নদীর কূলে, হ্যাঁ, কালিনী মানে কালিন্দী নদী। কে না বাঁশি বায় মানে কে বাঁশি বাজায়। বড়াই হচ্ছে একটা চরিত্র। আমরা জানি রাধাকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 3টা চরিত্র, কৃষ্ণ, রাধা এবং বড়াই। এটাই প্রধান 3টা চরিত্র আর কি এই কাব্যের। তো রাধাকৃষ্ণ যে এই কাব্যের তোমার নায়িকা এবং নায়ক, তা বেশ ভালো করেই জানি। বড়াইকে, বড়াই হচ্ছে এই রাধা কৃষ্ণের প্রেমের দূতি বা অনুঘটক। তো এই বড়াইকেই রাধা জিজ্ঞাসা করছে যে বড়াই, কে বাঁশি বাজাচ্ছে কালিন্দী নদীর কূলে? কে না বাঁশি বাই বড়াই এ গোঠ গোকুলে। অর্থাৎ বড়াই, কে বাঁশি বাজাচ্ছে এই গোষ্ঠ গোকুলে? গোষ্ঠ গোকুল বলতে তোমার দেখো বোঝানো হচ্ছে, গোষ্ঠ গোকুল বলতে এই গোচারণের জন্য যে জায়গা, সেই জায়গা বা স্থানকে বোঝাচ্ছে। যে এই গোচারণের জায়গাতে কে বাঁশি বাজাচ্ছে? আকুল শরীর মোর ব্যাকুল মন। আর আমার শরীর কি হয়ে যাচ্ছে? আকুল হচ্ছে। আমার মনটা কেমন হচ্ছে? ব্যাকুল হয়ে যাচ্ছে। আমার শরীর আকুল আর মন ব্যাকুল হয়ে যাচ্ছে। আর বাঁশির শব্দে মো আউলা আলো রান্ধন, অর্থাৎ এই বাঁশির শব্দ শুনে আমার রান্না এলোমেলো হয়ে যাচ্ছে। বড়াই, খোঁজ লাগাও, কে বাঁশি বাজাচ্ছে যার বাঁশির শব্দে আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? এরপরে বলা হচ্ছে, কেনা বাঁশি বায়ে বড়াই সেনা কোন জনা, দাসী হয়া তার পায়ে নিশিব আপনা। অর্থাৎ কে সে বাঁশি বাজাই বড়াই, সে কোন জন, অর্থাৎ বাঁশি বাজাচ্ছে বড়াই কোন ব্যক্তি, হ্যাঁ, সে কে আমার একটু বলো। দাসী হয়ে তার পায়ে নিজেকে আমি সঁপে দিব। তাই বলা হচ্ছে দাসী হয়া তার পায়ে নিশিব আপনা, মানে সঁপে দিব, নিজেকে সঁপে দিব। এরপরে বলা হচ্ছে, কেনা বাঁশি বায়ে বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই মো কইল কোন দোষে। এরপরে বলা হচ্ছে বড়াই চিত্তের হরষে মানে চিত্তের আনন্দে কে সে বাঁশি বাজায়,
বড়াই তার পায়ে আমি কি দোষ করেছি। হ্যাঁ, তার পায়ে আমি কি দোষ করেছি, সে এমনভাবে বাঁশি কেন বাজাচ্ছে, আমার যে আর ঘরে থাকা সম্ভব হচ্ছে না রে বড়াই। এরপরে বলা হচ্ছে দেখো, এরপরে বলা হচ্ছে আঝর ঝরো এ মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরায়নি। অর্থাৎ আমার নয়নের পানি অঝরে ঝরছে। নয়ন মানে চোখ, এটা আমরা সবাই জানি তাই না, যে আঝর ঝরো এ মোর নয়নের পানি মানে অঝর ধারায় আমার চোখের পানি ঝরে পড়তেছে বাঁশির শব্দ শুনে শুনে। বাঁশির শব্দ শুনে শুনে কি হচ্ছে, আমার চোখের পানি অঝর ধারায় ঝরে পড়তেছে। বড়াই বাঁশির শব্দে আমি প্রাণ হারিয়ে ফেলছি রে বড়াই। বাঁশির শব্দে আমি কি প্রাণ হারাচ্ছি, তাই বলা হচ্ছে বাঁশির শব্দে বড়াই হারাইলো পরাণী। অর্থাৎ আমি আমার প্রাণকে হারিয়ে ফেললাম বাঁশির শব্দ শুনে। বড়াই শীঘ্রই যাও, খোঁজ লাগাও, কেসে কোন জনা, আকুল করিতে কিবা আমহার মন, বাজায়ে সুসর বাঁশি নন্দের নন্দন। বলছে আমার মন আকুল করার জন্যই কি নন্দের নন্দন সুসুরে মানে খুব সুন্দর সুরে মিষ্ট সুরে বাঁশি বাজাচ্ছে, আমারে আকুল করার জন্যই, আমার মনকে ব্যাকুল করার জন্যই। নন্দের নন্দন মানে শ্রীকৃষ্ণ, নন্দের নন্দন মানে হচ্ছে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে এখানে। এরপরে দেখো বলা হচ্ছে পাখি নাহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদনী বিদার দেও পশিয়া লুকাও। বলা হচ্ছে পাখি নই যে তার ঠাঁই গিয়ে উড়ে পড়ব। রাধা তার অপারগতা স্বীকার করছে যে বড়াই আমি তো পাখি না রে, যে উড়ে গিয়ে তার কাছে পড়ব। আমি তো পাখি না, আমার মন চাচ্ছে পাখির মতো উড়ে গিয়ে তার কাছে পড়তে, কিন্তু আমি পাখির মতো উড়ে গিয়ে তার কাছে ঠাঁই পড়তে পারছি না। মেদিনী বিদার দাও পশিয়া লুকাও মানে পৃথিবী ভাগ করে দাও সেখানে গিয়ে লুকাই। মেদিনী মানে কি পৃথিবী তাই না, এই পৃথিবী বিদীর্ণ করে দাও মানে হচ্ছে তোমার ভাগ করে দাও, অর্থাৎ এটাকে ছিঁড়ে দাও, আমি এর মধ্যে গিয়ে লুকাই। ওগো বড়াই বলা হচ্ছে দেখো বন পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেন কুম্হারের পনি। বলা হচ্ছে ওগো বড়াই আগুনে বন পড়ে, আগুনে কি পড়ে বন পড়ে, জগৎজন তা জানে। জগৎজন মানে কি পৃথিবীর মানুষ সকল সেই জিনিসটা খুব ভালো করেই জানে যে আগুনে বন পুড়ে যায়, এটা পৃথিবীর মানুষেরা ভালো করেই জানে। মোর মন পুড়ে যেন কুম্হারের পনি মানে আমার মন পুড়ে যাচ্ছে কুমোরের চুলার আগুনের মতো। কুম্ভারের পনি মানে কুমারের চুলাতে যে আগুনটা জ্বলে লাল টকটকে গনগনে আগুন তাই না। কুমার কি করে সারাদিন মাটির বিভিন্ন তৈজসপত্র তৈরি করে, তৈরি করার পরে সে তার চুলায় আগুন জ্বালায়, জ্বালায় ওই তোমার ওই মাটির তৈজসপত্রগুলোকে রোদে শুকানো হওয়ার পরেই এই তোমার আগুন দিয়ে ওইগুলোকে গরম করতে থাকে, পুড়াইতে থাকে। তো রাধা বলছে যে আমার মন ঠিক ওই কুমারের চুলার আগুনের মতোই দাও দাও করে জ্বলতেছে, পুড়তেছে। মানুষ তো বন পোড়া আগুন দেখতে পায়, কিন্তু আমার মন পোড়ার আগুন কেউ দেখতে পাচ্ছে না বড়াই, এটা কেউ জানতেও পারছে না। আন্তর সুখায় মোর কান্ন আভিলাষে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। অর্থাৎ কৃষ্ণ অভিলাষে, আন্তর সুখায় মোর কান্ন অভিলাষে, কান্ন বলতে এখানে কৃষ্ণকে বোঝাচ্ছে। কান্ন মানে কে কৃষ্ণ, অভিলাষে মানে ইচ্ছায় আর কি, যে কৃষ্ণকে পাওয়ার ইচ্ছায় বা অভিলাষে আমার অন্তর শুকিয়ে যাচ্ছে। অন্তর শুকায় মোর মানে আমার অন্তর শুকিয়ে যাচ্ছে, মোর মানে আমার, হ্যাঁ, যে আমার অন্তরটা শুকায় যাচ্ছে কি কৃষ্ণকে পাওয়ার ইচ্ছায় বা বাসনায় বা অভিলাষে। আর বাসলির শিরে অর্থাৎ বাসলি দেবীর বন্দনা করে চণ্ডীদাস এই গীতটা গাইলেন। যে বাসলি শিরে মানে বাসলির শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তিনি তার প্রত্যেকটা ছন্দের শেষের দিকে এই কথাগুলো বলছেন, কারণ এই কবি চণ্ডীদাস ছিলেন বাসুলি দেবীর কি ভক্ত তাই না, বাসুলি দেবীর ভক্ত ছিলেন এই চণ্ডীদাস।
তাই তিনি বাসুলী দেবীর কথা তুলে ধরেছেন। তাই বলছেন যে এই বাসুলী দেবীর শিরে বন্দনা করেই চণ্ডীদাস এই গানটা গাইলেন বা গীতটা রচনা করলেন। আশা করি এই কথাটুকুর মাধ্যমে তোমাদের বুঝাইতে পারছি। আর দেখো, এটা কেদার রাগ রূপকং, হ্যাঁ, কেদার রাগ রূপকং। এখানে বলা হয়েছে, দেখো এখানে সংস্কৃত শ্লোক তুলে ধরা হয়েছে। কি ধরা হয়েছে? সংস্কৃত শ্লোক তুলে ধরা হয়েছে। সংস্কৃত শ্লোকটা ছিল এরকম: নিপীয় বংশ নিনোদং রাধা কংস ভয়াতুরা বেদিতুং বাদকন্তস্য জগাদ জরতিমিদং। অর্থাৎ এর অর্থ দ্বারা বোঝাচ্ছে, কংস ভয়াকুল রাধা বাঁশির শব্দ শুনে কে তা বাজাচ্ছে জানার জন্য বৃদ্ধাকে এই কথাটা মূলত বলতে থাকে। বৃদ্ধাকে মানে বড়াইকে এই কথা বলতে থাকে। বৃদ্ধা মানে এখানে মূলত বড়াইকে বুঝাইছে। বড়াই এই কাব্যের এক বৃদ্ধা চরিত্র বা বৃদ্ধা চরিত্রের নাম। আশা করি এই অংশটুকু, এই খণ্ডটুকু তোমাদের বেশ ভালোভাবে বুঝাইতে পারছি, শব্দকে ভেঙে ভেঙে এবং তোমার প্রত্যেকটা লাইনের সুন্দর অর্থ প্রকাশ করে। আর আমাদের সঙ্গে যুক্ত হইলে আমরা ঠিক এইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা অংশ থেকে, প্রত্যেকটা খণ্ড থেকে এইভাবেই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা যুক্ত হবে তারা এইভাবেই শিখতে পারবে। এখন আরেকটা পদ্ধতি আছে এটার, গল্পাকারে প্রত্যেকটা অংশ থেকে বর্ণনা আছে। অর্থাৎ এই বংশী খণ্ডের বা রাধা বিরহ খণ্ডের বর্ণনা আছে। তোমরা চাইলে যারা পড়তে কম চাও, যাদের পড়ার ধৈর্য কম বা যাদের সময় খুবই কম, চাকরি করে বা সংসার নিয়ে ব্যস্ত, তারা চাইলে গল্পাকারে সেগুলো পড়ে নিতে পারে। সেগুলো কোথায় পাবে? এই বইটার মধ্যেই আছে। বইটার যে অনুবাদ অংশ আছে না, আধুনিক বাংলায় রূপান্তর বা অনুবাদ, সে আধুনিক বাংলায় রূপান্তর বা অনুবাদগুলো সে শুধু পড়ে নিবে, তাহলেই হবে। তাই এই বইটা কিনতে হবে। তোমাদের কি করতে হবে? এই বইটারে কিনতে হবে। আশা করি ভালো যারা করবে তাদেরকে তোমাদের এইভাবে বই কিনে পড়তে হবে শুরু থেকেই। এখন বলে রাখা ভালো, ভাইয়া আমরা কোন লাইনগুলো মুখস্থ করব? এইখান থেকে তো পড়াইলেন, এইখানের গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো? এই যে এই 4টা লাইন গুরুত্বপূর্ণ, দেখো আমার এখানে দাগ দেওয়া আছে। 4টা লাইন কি গুরুত্বপূর্ণ, আবার নিচের 4 লাইন গুরুত্বপূর্ণ। তোমরা 2 লাইন করে মুখস্থ করতে পারো, তবে এই ক্ষেত্রে 4 লাইন মুখস্থ করলে সবচেয়ে ভালো হয়, কারণ খুব সহজ আছে এখানে। আমি এখনো মুখস্থ আছে, আমি না দেখে বলতে পারবো। এই যে আমি ঢেকে দিলাম, হ্যাঁ, আমি ঢেকে দিলাম, তারপরেও বলতে পারবো, কারণ এটা আমার মুখস্থ আছে। এই 4টা লাইন আমার মুখস্থ আছে, যে কেনাবাসী বাই বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বাই বড়াই গোঠ গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো আউলাইল রন্ধন। এটা আমার একদম মুখস্থ আছে, আমি না দেখেও বলতে পারি। তো এইভাবে তোমরাও পড়ো, তোমাদেরও মুখস্থ হবে। আমি পৃথিবীর গ্রহেরই মানুষ, পৃথিবী নামক গ্রহেরই মানুষ, মঙ্গল গ্রহ থেকে আসিনি। এখন বলতে পারো যে আপনি তো আমাদের চাইতে বয়সে বড়, এই কারণে বয়সে বড়, তো আমি তো মুরব্বী হয়ে গেছি, আমার তো ভুলে যাওয়ার কথা, তাই না? আমার মেধাশক্তি তোমাদের চাইতে বেশি ক্ষয় হচ্ছে। তোমাদেরটা যতটুকু ক্ষয় হচ্ছে, তোমাদেরও ক্ষয় শুরু হয়েছে, তো তোমাদের চাইতে বেশি ক্ষয় আমার হচ্ছে। তারপরে আমার মনে আছে, সাহিত্যে পড়তেছো, সাহিত্যকে নিয়ে পড়তেছো, তোমাদের অবশ্যই কবিতার চরণগুলো কিছু কিছু মুখস্থ করতে হবে। তো চেষ্টা করো এগুলো তোমাদের মুখস্থ হবে, মুখস্থ থাকবে, চর্চা করতে হবে, রেগুলার পড়তে হবে, সেগুলো খাতায় লিখতে হবে। এই জিনিসগুলো আমি কতবার খাতাতে লিখছি জানো? এমনি মনে আছে আমার এখনো। এই জিনিসগুলো পড়তে হবে, খাতাতে লিখতে হবে, তবেই তোমাদের মনে থাকবে। দেন এগুলো তখন পরীক্ষার খাতায় লিখতে পারবে। এই যে এই 4 লাইন আমি বললাম, এটার অর্থ আমি যেভাবে প্রকাশ করলাম, যে কেনাবাসী বাজায় বড়াই কালিন্দী নদীর কূলে, কেনাবাসী বাজায় বড়াই গোষ্ঠ গোকুলে, আকুল শরীর আমার ব্যাকুল মন, বাঁশির শব্দে আমার রান্না এলোমেলো হয়ে গেল। আউলাইলো রন্ধন মানে রান্না এলোমেলো হয়ে গেল। এখন বলতে পারো ভাইয়া ছন্দ তো মিলল না। ছন্দ মিলাইতে হবে না, তোমার সমস্যা নাই, কারণ তুমি অর্থ করতেছো। অর্থ করতে গেলে ছন্দের আর মিল থাকবে না, কাজেই সেক্ষেত্রে সমস্যা নাই। কবি দেখো এখানে ছন্দ মিলায় মিলায় বলছেন, তোমারে আর ছন্দ মিলায় মিলায় বলতে হবে না, কারণ তুমি তো কবিতার অর্থটা করবে। অর্থ বের করতে গেলে কি আর ছন্দের মিল থাকে, চরণে চরণে মিল থাকে? থাকবে না, এটাই স্বাভাবিক। আর পরেরটা দেখো, বলা হচ্ছে পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদুনি বিদার দাও পশিয়া লুকাও। অর্থাৎ পাখি আমি নই যে তার কাছে ঠাই গিয়ে উড়ে পড়ব, পৃথিবী দুভাগ হয়ে যাও, আমি তার মধ্যে লুকাই।
বন পড়ে আগ বড়াই জাগজনে জানি, মোর মন পড়ে যেন কুম্হারের পনি। এই 4টা লাইনও খুব গুরুত্বপূর্ণ, আলাদা আলাদাভাবে মুখস্থ করতে পারো, তাহলে এগুলো তোমাদের কাজে লাগবে। আশা করি এই শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়টাও বুঝাইতে পারছি তোমাদেরকে। এখন দেখো, ক্লাস তো মোটামুটি 1 ঘন্টার উপর হয়ে গেল, তাই না? আচ্ছা দেখি, তারপরে আমরা একটু চলো বের করি, বের করে তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, দেখো এখানেও কিন্তু এই যে বংশীখণ্ডের তথ্য তুলে ধরা আছে, কিন্তু এইটা কিন্তু আলাদা। এই বংশীখণ্ডরে আবার মনে করো না যে কেনাবাসী বাই বড়াই কালিনী নৈকুলে, চণ্ডীদাস বলতেছে, তাই না? এগুলো আবার ওর সঙ্গে মিলাইতে যাও না, এগুলো আলাদা। আচ্ছা, প্রচুর বড় এটা, বুঝছো? প্রচুর বড় সিলেবাস। তোমাদের যে পদগুলো পড়তে হবে সে পদগুলো যে এইখানে দেয়া আছে, এইভাবে, ঠিক এইভাবে পদগুলো তুলে ধরা আছে। অনেকগুলো পদ আছে এখানে, সবগুলো পদ পড়তে হবে না, নির্বাচিত পদগুলোই তোমাদের মূলত পড়তে হবে। কোনগুলো? নির্বাচিত পদগুলো পড়তে হবে। এখন কোন পদগুলো পড়তে হবে সেই পদগুলো দেখো, তোমাদের সিলেবাস পরিচিতি বলে একটা পোস্ট করছিলাম, সেই পোস্টেও লেখা আছে। আমরা এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি একটা পদ, এই পদে বলা হচ্ছে রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। অর্থাৎ রূপ লেগে আঁখি ঝুরতেছে, মানে তার প্রেয়সীর রূপটা এতই সুন্দর, এতই মনোমুগ্ধকর, জ্ঞানদাস বলতেছে মূলত এই কথাগুলো, যে তা দেখে আঁখি ঝুরতেছে, মানে চোখ দিয়ে পানি ঝরে পড়তেছে। আর তার প্রেয়সীর গুণে মন ভোর হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেয়সীর গুণে নিজের মনটা ভরে উঠতেছে। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আর তার প্রেয়সীর প্রত্যেকটা অঙ্গের জন্য নিজের প্রত্যেকটা অঙ্গ কান্নাকাটি করতেছে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। হিয়া মানে কি? হিয়া মানে হৃদয় বা অন্তর, যে অন্তরের পরশ লেগে আমার অন্তরটা কান্নাকাটি করতেছে। পরাণ পিরিতি লাগি থির নাহি বান্দে, অর্থাৎ পরাণের পিরিতির জন্য আমার মনটা স্থির হচ্ছে না, বেঁধে রাখা যাচ্ছে না এটারে। সই কি আর বলিব, মানে সখী কি আর বলবো রে, যে পণ কইরাছি মনে সেই সে করিব। অর্থাৎ যে পণ আমি করেছি সেইটাই আমি করব। রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে, অর্থাৎ রূপ দেখার পর হৃদয়ের যে আরতি আছে সেটা আর কোনোভাবে থামানো যাচ্ছে না, সেটা আর কি করা যাচ্ছে না, কোনোভাবে থামানো যাচ্ছে না। এরপরে বলছে যে বলো কি বলিতে পারি যত মনে উঠে, অর্থাৎ বলো দিকিন বন্ধু বা সই, কি আর বলতে পারি আমি, আমার মনে যত কথা ফুটে উঠতেছে, দেখিতে যে সুখ উঠে কি বলিব তা। অর্থাৎ এই প্রেয়সীর ছবি যখন ভেসে উঠে তখন যে কি সুখ লাগে, কি শান্তি লাগে, তার কি বলবো। দরস পরশ লাগি আওলাইছে গা, অর্থাৎ প্রিয়ার এই দর্শন, প্রিয়ার স্পর্শ, এগুলোতে আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আওলাইছে গা মানে তার শরীর, তার মন, তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হাসিতে খসিয়া পড়ে কত মধুধার, লহু লহু হাসে পহু পিরিতির সার, অর্থাৎ হাসতে হাসতে খসে পড়তেছে মধুর সব ধারা, আর লহু লহু হাসে মানে তোমার ধীরে ধীরে হাসে পহু পিরিতির সার, অর্থাৎ তার পিরিতির যে সারবস্তু অন্তর্নিহিত ব্যাপার, এটা দেখো খসে খসে পড়তেছে তার প্রেয়সীর জন্য মূলত। অর্থাৎ এই কথাগুলোর মধ্য দিয়ে প্রিয়ার প্রতি তার যে একটা ভালোবাসা, প্রিয়া বলতে তার প্রেয়সী বা তার মনের মানুষ, তার প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসার দিকটারে তুলে ধরা হচ্ছে এই লেখাগুলোর মধ্য দিয়ে। তো এইখানের দিকগুলো অবশ্য শ্রীকৃষ্ণ কীর্তনের মতো বা চর্যাপদের মতো এতটা কঠিন না, এগুলো অনেকটাই সহজ, অনেকটাই কি সহজ, আহামরি কঠিন কিছু না। আমি একটা দেখাইলাম, ক্লাস লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আর
বেশি বলতেছি না, আমরা আস্তে ধীরে বাউল পদের দিকে আগাই, তারপরে শেষ করে দিই। কারণ অতিরিক্ত লম্বা ক্লাস তোমরা করতে আগ্রহী হয়তো হবে না, বা সবাই হয়তো সবগুলো দেখবে না, শুধু শুধু কথাই বলা হবে আমার। তাই আমি আর সবগুলো ওইভাবে না বলি, জাস্ট একটু দেখাইলাম তোমাদের, যেভাবে বললাম ওইভাবে পড়লেই সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বাউল পদগুলো শেষের দিকে আছে, বাউল পদগুলো আছে শেষের দিকে। আচ্ছা, আমি সূচিতে যাই, তাহলে খুঁজে পেতে সহজ হবে। যে এখানে আছে বাউল পদ, তো সবগুলো বাউল পদ তোমাদের পড়তে হবে না। খাঁচার ভিতর অসীন পাখি, এই পদটা তোমাদের আছে আমি জানি, 239 পৃষ্ঠায়। চলো যাই একটু দেখাই তোমাদের এই পদগুলো কেমনে তোমরা পড়বে, কেমনে অর্থ করবে দেখাই। এই যে এখানে বলা হচ্ছে খাঁচার ভিতর অসীন পাখি। এই গানটা তোমরা সবাই কম বেশি শুনেছো, ফরিদা পারভিনের কণ্ঠে দুর্দান্ত লাগে গানটা। শুধু ফরিদা পারভিন নয়, আরও অনেক শিল্পী এই গানটা গাইছে, যে খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায়, 8 কুঠরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, তার উপরে আছে সদর কোঠা আয়না মহল তাই, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কয় খাঁচা খুলে সে পাখি কোনখানে পালায়। তাই না? এখানে দেখো বুঝাচ্ছে বা বলতেছে ঠিক এইভাবে, যে খাঁচার ভিতর অসীন পাখি। খাঁচা তিনি আমাদের দেহের এই যে বুক আছে, এই বুকটারেই খাঁচা হিসেবে কল্পনা করেছেন লালন। বাউল ফকির বা বাউল সাধক লালন তিনি কি করেছেন, তিনি মূলত তোমার এই আমাদের দেহের অংশ এই বুকটারেই খাঁচা হিসেবে কল্পনা করেছেন। কল্পনা করে বলছেন যে খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, অর্থাৎ আমাদের এই বুকের ভেতর দেহের ভিতর কি আছে, অসীন পাখি আছে। এখানে অসীন পাখিটা কেমনে আসছে আর যাচ্ছে তা যদি আমরা একবার দেখতে পেতাম, তা যদি একবার কি করতে পারতাম, দেখতে পারতাম, তাহলে ভালো হইতো। তাই তিনি এই কথাটা বলছেন মূলত, যে খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। অসীন পাখি বলতে এখানে তিনি খাঁচার ভেতর, মানে আমাদের দেহের ভেতর যে আমাদের আত্মা আছে, আমাদের দেহের ভেতর কি আছে, স্রষ্টার বসবাসও আছে। এখানে স্রষ্টার কি আছে, বসবাসে আছে। সৃষ্টির মধ্যেই স্রষ্টার বাস, এই যে ধারণা, এই ধারণাটা বাউলদের ধারণা। তো তিনি বুঝাতে চাচ্ছেন যে এই খাঁচার ভেতরে, আমাদের দেহের ভেতরেই স্রষ্টার বসবাস অসীন পাখি রূপে। কি রূপে? অসীন পাখি। অসীন পাখি মানে সেই পাখি যেই পাখিরে চেনা যায় না, যারে আমি চিনি না। তো স্রষ্টারে কি আমরা দেখেছি কেউ? চিনি না। তো কেমনে সে এইখানে আসে আর কেমনে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায়। অর্থাৎ আমি যদি এই পাখিটারে একবার ধরতে পারতাম, তাহলে তারে কি করতাম, মনোবেড়ি। বেড়ি মানে কি জানো? বেড়ি মানে ওই যে তোমার আসামিরে ধরার পর তারে যেমন হাতে পায়ে বেড়ি লাগানো হয়, লোহার শিকল পরানো হয়, এটাকেই মূলত বলা হচ্ছে বেড়ি। তো মনোবেড়ি ব্যাপারটা এরকম যে মনের ভেতরেই তারে আমি বেড়ি দিয়ে বেঁধে রাখতাম, তার পায়ে বেড়ি পরাইতাম, বেড়ি পরায় আমার ওই মনের মধ্যেই তারে বেঁধে রাখতাম। 8 কুঠরি 9 দরজা আটা, অর্থাৎ এইখানে কি আছে, 8টা কুঠরি আছে আর 9টা দরজা আছে। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন লালন এখানে যে এই খাঁচার 8টা জানালা। কয়টা? 8টা জানালা আর 9টা দরজা আছে। তাই বলছেন যে 8 কুঠরি 9 দরজা আটা। কুঠরি বলতে এখানে তিনি জানালা বুঝাইছেন। আর বলছেন এইভাবে
যে খাঁচার মাঝে মাঝে ঝলকা কাটা আছে, তাই বলছেন যে মধ্যে মধ্যে ঝলকা কাটা, অর্থাৎ খাঁচার মধ্যে মধ্যেই তোমার ঝলকা কাটা আছে। এবং খাঁচার একদম উপরে আয়না মহল আছে। কি আছে? তাই তিনি বলছেন যে আয়না মহল তাই, অর্থাৎ এই খাঁচার উপরেই তোমার আয়না মহল আছে। এই যে তার উপর আছে সদর কোঠা আর আয়না মহল তাই, অর্থাৎ এই উপরেই সদর কোঠা আছে, অর্থাৎ সদরের একটা ঘর আছে, সেইখানেই আয়না মহল তৈরি করা আছে। আর মন তুই রইলে কি, এই খাঁচার আশায় মনটা বসে আছে। কিসের আশায়? খাঁচার আশায়। মন তুই রইলি খাঁচার আসে, মানে আরে মন তুই কোথায় বসে রইলি? খাঁচার আসে, আসে মানে কি? আশায়, তাই না? অথচ তোর খাঁচা কাঁচা বাসে তৈরি। তোর খাঁচাটা কিসে তৈরি? মন তুই রইলি খাঁচার আছে, খাঁচা যে তোর কাঁচা বাস, অর্থাৎ তুই খাঁচার আশাতে ঠিকই বসে থাকলি, কিন্তু তোর খাঁচাটা তৈরি কিসে? কাঁচা বাসে তৈরি। কাঁচা বাসে তৈরি জিনিস কি থাকে? নষ্ট হয়ে যায় না তাড়াতাড়ি ঘুণে ধরে? এখানে একটা উপমা বোঝাচ্ছে লালন ফকির, যে কাঁচা বাসে তৈরি খাঁচা কোনোদিনই দীর্ঘস্থায়ী হয় না, তাই সেই খাঁচার আশায় বসে থেকে কোনো লাভ নেই, যে কোনো মুহূর্তে সেটা খসে পড়বে। তাই পরের লাইনেই তিনি বলেছেন, কোন দিন খাঁচা পড়বে খসে, অর্থাৎ তোর এই কাঁচা বাসে তৈরি করা খাঁচাটা কোন দিন যে খসে পড়বে, অথচ তুই সেই খাঁচার আশাতেই বসে আছিস। তুই বোকা ছাড়া আর কিছুই নয়। লালন তাই বুঝতে পারছে না এই খাঁচা খুলে কিভাবে এবং কোথায় পাখি পালিয়ে যায়। তাই তিনি বলছেন যে লালন কয় খাঁচা খুলে সে পাখি কোনখানে পালায়, যে এই কাঁচা বাঁশের তৈরি খাঁচা খুলে পাখি কোন দিকে পালায় যায়, লালন ফকির এইটা জানতেও পারে না, বুঝতেও পারে না, এমনকি দেখতেও পায় না। দেখতে পায় না বলেই পাখিটা অচিন পাখি, তার কাছে এখনো চেনা পাখি হয়ে উঠতে পারেনি। এগুলো মূলত রূপক অর্থে কথাগুলো বলে। এখানে সাধনার তত্ত্ব প্রকাশ করা হচ্ছে। দেখো, আমাদের ভেতরে স্রষ্টার বসবাস আছে। স্রষ্টা আমাদের মধ্যে কিভাবে বসবাস করছে এটা লালন একটু দেখতে চাচ্ছে, জানতে চাচ্ছে, বোঝার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। পেরে না ওঠার কারণেই তিনি তার ভেতর থেকে যে কথাগুলো জেগে উঠেছে সেই কথাগুলো গানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। কিসের মধ্য দিয়ে? গানের মধ্য দিয়ে। আমরা সাধারণ কথা দিয়েই কি করি? গান তৈরি করি, তাই না? যখন সেগুলো সুরে সুরে গাওয়া হয় তখন কথা হয়ে ওঠে গান। যখন ছন্দ আকারে তুলে ধরা হয় সেগুলো হয় কবিতা, তাই না? যখন একটু সংলাপের মধ্য দিয়ে বলতে যাই সেগুলো হয়ে ওঠে নাটক। যখন বিশাল গল্প তখন হয় উপন্যাস। যখন ছোট্ট ভাবের গল্প তখন হয় ছোট গল্প। আশা করি বুঝাইতে পারছি। তো এইভাবে আমরা আমাদের এই বিষয়টা খুব সুন্দরভাবে শিখব, পড়ব এবং জানব। আর তোমরাও এই গানের কথাগুলো আমার মতন করে শাব্দিক অর্থে বিচার করে অন্তর্নিহিত ভাব বোঝার চেষ্টা করবে। তাহলে এই যে বাউল 7টা পদ আছে সেই 7টা পদ সুন্দর মতোই শিখতে পারবে। এখন সিলেবাস যে বা যারা জানো না বা যারা পাওনি তারা আমারে বলো, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দিব, ওইখানে সিলেবাসের লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে এই সিলেবাসটা দেখে আসতে পারবে। আর আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে দেখার চেষ্টা করি। লম্বা সময় ধরে তোমরা আমার সঙ্গে যুক্ত ছিলে, একটু দেখি কে কি মন্তব্য করতেছো। আর সবাই মন থেকে বলবে, আমরা আজকে যে ক্লাসটা করলাম, যে আলোচনাটা তোমাদের সামনে তুলে ধরলাম, যদিও লাস্টের দিকে খুব তাড়াহুড়ো করলাম, কারণ প্রথম দুইটা একটু কঠিন, তাই ওই দুইটা একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করলাম একদম লম্বা সময় নিয়ে। আর ওইখানে অনেকগুলো সময় অতিবাহিত হয়ে গেছে, শেষের দিকে সময় সংকীর্ণ, কারণ একটা ক্লাস যদি 2 ঘন্টা নিই, 2 ঘন্টার ক্লাসে সবার এনার্জি থাকবে না। তোমরা হয়তো ধৈর্য সহকারে সেই 2টা ঘন্টা দেখবে না। আবার অনেকেই আছে যে পরে রেকর্ড দেখতে এসে 2 ঘন্টা 2 ঘন্টা ক্লাসের সময়টা দেখেই পালায় চলে যাবে, ওরা আর ক্লাসটা দেখবে না। তাই শেষের দিকে এসে যেহেতু একটু সহজ ছিল, অল্প সময়ের মধ্যেই তোমাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম আমি। এখন আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ে দেখি, আমার কাছে থাকা আরেকটা ফোন দিয়ে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে দেখি। তবে তোমরা মন থেকে বলবে, হ্যাঁ, তোমরা মন থেকে বলবে যে আমার আজকের এই ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে, এবং আমি যেইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, যেইভাবে শেখানোর চেষ্টা করেছি, সত্যিকার অর্থে তোমরা কি বুঝতে পেরেছো বা শিখতে পেরেছো? এইভাবে যদি তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়, যারা আমার কাছে ভর্তি আছো তারা বলবে, যদি তোমাদের ক্লাসগুলো এইভাবে নেওয়া হয় তাহলে তোমরা কি সত্যিকার অর্থে উপকৃত হবে, শিখতে পারবে, এরকম বলে মনে হয় তোমাদের কাছে? জানাবে সবাই। যদি আমি এইভাবেই তোমাদেরকে শেখাই
হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমি এইভাবে শেখাবো। একদিনে 4টা কাব্য থেকে তোমাদের শেখানো হলো, তাই না? 4টা বইয়ের পড়া একদিনে শেখাচ্ছি, তো একটু সমস্যা হবে তোমাদের কাছে, এবং আমার কাছেও সমস্যার হবে এই কারণে যে একদিনে 4টা জিনিস বোঝাতে হচ্ছে, তাই না? আর আমি যখন এটা এককভাবে আলোচনা করব, চর্যাপদের নির্বাচিত একটা পদ থেকে যদি একটা আলোচনা করি, তাহলে সেই আলোচনাটা আরও কত সুন্দর এবং চমৎকার হবে। চিন্তা করে দেখো, যদি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পড়াই, যদি সেখান থেকে নির্বাচিত অংশগুলো তোমাদের পড়ানো হয়, তাহলে কত চমৎকারভাবে সেগুলো আলোচনা করা যাবে। এবং বৈষ্ণব পদাবলীর যে 20টা পদ আছে, সেই পদগুলো যখন তোমাদের পড়ানো হবে এককভাবে, সেই পদগুলো কত চমৎকারভাবে ফুটিয়ে তোলা যাবে, একটু চিন্তা করো। পাশাপাশি যে 7টা বাউল পদ আছে, সেই 7টা বাউল পদও এমনভাবে তোমাদের সামনে ফুটিয়ে তোলা যাবে, যেভাবে ফুটিয়ে তুললে তোমাদের কাছে বাউল পদগুলো খুবই চমকপ্রদ লাগে এবং বুঝতে সুবিধাজনক মনে হয়। তো সবাই মন থেকে বলবে যে আমাদের ক্লাসের আলোচনাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আগ্রহেই মূলত ক্লাসগুলো নেওয়া। দেখি তোমাদের কার কি মন্তব্য। আচ্ছা, তোমাদের মন্তব্যগুলো আমি একটু পড়ে দেখার চেষ্টা করি, দেখি কে কি মন্তব্য করছো। আচ্ছা, আচ্ছা, নাজিফা নূর বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া, ধন্যবাদ নাজিফা নূর। মাহবুবা মিলি বলছে সিলেবাসটা আমারও প্রয়োজন স্যার, ইনশাল্লাহ সিলেবাস দেওয়া হবে। এরপরে শামীম আক্তার সাথী বলছে অনেক সুন্দর ক্লাস ভাইয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ সাথীরে। আরেকটা কথা হচ্ছে, তিথি মণ্ডল বলছে ভালো ছিল, এভাবে ক্লাস নিলে কলেজে ক্লাস না করলেও হবে। ধন্যবাদ তোমাদের সবাইকেই। আমি হয়তো সবগুলো কমেন্ট দেখতে পারলাম না, কারণ আমার এখানে নেট সমস্যা করতেছে, সবগুলো কমেন্ট ওইভাবে শো করতেছে না। আমি 15টা কমেন্টের মতো কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু সবগুলো পড়তে পারছি না কেন জানি। আচ্ছা, সবার কমেন্টের রিপ্লাই আমি দিব ক্লাস শেষ করেই, তোমাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিব ইনশাল্লাহ। আর যারা সিলেবাস পরিচিতি চাইছো, আমি সিলেবাস পরিচিতিটা তোমাদের মধ্যে তুলে ধরবো। তোমাদের একটা কথা বলি, দেখো অনেকে অনেক সময় জানতে চাচ্ছ যে ভাইয়া কোন বইগুলো কিনবো, কিনলে ভালো হবে, এটা জানতে চাও। আমি একদম হাতে কলমে বইয়ের ছবি সহ দেখাইলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। বইয়ের ছবি উঠায় জনকে জনকে দেওয়া তো সম্ভব না আমার পক্ষে, তাই না? তবে আমি সামনের দিন চেষ্টা করবো, আমার কাছে 2-3টা বই মিসিং নাই, ওগুলো হয়তো কেউ নিয়ে গেছে। আমি অনেক সময় মাঝখানে বাড়িতে ছিলাম না তো, বেশ কিছুদিন, তো এই ফাঁকে হইতে পারে যে আমার ঘর থেকে কেউ বই নিয়ে গেছে। আমার একটা সেলফ আছে, ওখানে অনেকগুলো বই রাখা ছিল, হয়তো সেখান থেকে কেউ নিয়ে গেছে পড়ার জন্য, আর ফেরত দেয়নি। বই জিনিস এইরকমই, কেউ নিলে আর ফেরত দিতে চায় না, তো এর কারণে মিসিং, সেগুলো আমারে আবার নতুন করে নিতে হবে। সবগুলো বই হাতে পেলে আমি তখন ছবি উঠায় পোস্ট দিয়ে দিব। এখন পোস্ট দিলে সবাই কি বলবে জানো, যে ভাইয়া বাকিগুলার ছবি যে দিলেন না, এখন বাকিগুলার বই নাই আমার কাছে, ছবি কই থেকে দিব বলো। এই কারণে দিতে পারছি না, কিন্তু সবগুলো আমার হাতে জমা হইলে আমি সবগুলো বইয়ের ছবি তুলে তোমাদের কাছে দিয়ে দিব, একটা পোস্ট করে দিব। আর এখন তো বইয়ের নামগুলো বলে দিছি, বইয়ের নামগুলো বললেই তোমরা এই বইগুলো পেয়ে যাবে, যে দেখবে যে এরকম সম্পাদক হিসেবে কে কে দায়িত্ব পালন করছেন তাদের নাম সহ তুলে ধরা হয়েছে। কাজে এগুলো লাইব্রেরিয়ানদের দেখাও, যারা লাইব্রেরির দায়িত্বে আছেন না, যারা বই বিক্রি করে, তাদের কাছে এগুলো বলবা, ওরা এই বই তুলে ধরবে, তোমারে ঠকাবে না। একবার ভয় দেখাইছি বলে যে তোমরা একবারে অতিরিক্ত ভয় পেয়ে থাকবে এমনটার কোনো কারণ নেই। এই নাম দেখে দেখে নিবে, তাহলে আর ঠকবে না। বইয়ের নাম দেখে দেখে নিবে, তাহলে আর ঠকবে না ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াইলাম না, সবাই ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো, ধৈর্য সহকারে প্রায় 1.5 ঘন্টা আমার সঙ্গে যুক্ত ছিলে, এর জন্য তোমাদের সবাইকেই অভিনন্দন। তোমাদের প্রতি দোয়া, ভালোবাসা, স্নেহ এবং আন্তরিক মুবারকবাদ রইল। আল্লাহ তাআলা তোমাদের সুস্থ এবং লম্বা জীবন দান করুক, এবং ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করুক, সুন্দর করুক, সাফল্যমণ্ডিত করুক। ব্যক্তিগত জীবনে সবাই সফলতা অর্জন করো। 2য় বর্ষের পরীক্ষা দিয়েছো, সেইটাতে যেন ভালো একটা ফলাফল আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল বেলা 11টার সময়, এরকম সকাল 11টার সময় আমরা কথা বলবো পরবর্তী যে বিষয়টা আছে সেটার উপর। পরবর্তী বিষয় থেকে আমরা সামনের দিন কথা বলবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।